আচ্ছা, সো আমি এখন বলি আমাদের আজকে মেইন এখন যেটা পড়বো বুঝছো, সেটা হচ্ছে যে বেসিক্যালি বিজেটি এমপ্লিফায়ার পড়বো, মানে ইভেনচুয়ালি বিজেটি এমপ্লিফায়ার যেটা আছে সেটা আমরা পড়বো, হ্যাঁ। এবং বিজেটি এমপ্লিফায়ার পড়ার আগে আমরা একটু এটা জেনে নিব যে এমপ্লিফায়ার যেটা আমরা ডিজাইন দেখি, মানে এমপ্লিফায়ারে যদি আমি সার্কিট দেখি না, এমপ্লিফায়ার সার্কিটটা দেখতে কিরকম, এমপ্লিফায়ার সার্কিটটা দেখতে হচ্ছে এরকম যে আমার এখানের মধ্যে একটা ভিসিসি থাকে, হ্যাঁ। এবং এই ভিসিসি থেকে কি হয়, এদিকে যায়, এখানে আমাদের একটা রেজিস্টর থাকে, এখানে আমাদের একটা রেজিস্টর থাকে, এটাকে আমরা বলি আরসি, বিকজ এই রেজিস্টারটা হয় হচ্ছে একটা বিজেটির বিজেটির কালেক্টরের মধ্যে যায়, হ্যাঁ। এবং এখান থেকে একটা আরেকটা রেজিস্টর নামে, যেটাকে আমরা বলি হচ্ছে আর 1, ওকে। এবং এইখান থেকে পরে কি হয়, এখান থেকে এরকম বেজ আমার বিজেটির যেই বেজটা থাকে সেই বেজের মধ্যে গেল, এবং এখানের মধ্যে আরেকটা থাকে, হুম? এবং এখান থেকে হচ্ছে যে আমি কালেক্টর থেকে বেসিক্যালি আউটপুটটা পাই, আমার এইখান থেকে কালেক্টর থেকে আউটপুট পাই, এখানের মধ্যে একটা ক্যাপাসিটর থাকে, এবং এই যে এখানের মধ্যে আমার একটা রেজিস্ট্যান্স থাকে যেটা হচ্ছে হয় আমার আর এবং আমি এইখানের মধ্যে ভি ভি আউটপুটটা দেখি বেসিক্যালি, বুঝা গেছে? এই তো এটাই হচ্ছে মূল কাহিনী। এবং এখানের মধ্যে হচ্ছে, আচ্ছা আমি খুব বাজে ওয়েতে এটা আঁকতেছি, আমার ভালো লাগতেছে না এগুলো দেখা। এনিওয়ে সোজা কথা হচ্ছে আমাদের যে বিজেটি এমপ্লিফায়ারের যে সার্কিটটা থাকে, হ্যাঁ, ওই বিজেটি এমপ্লিফায়ারের যে সার্কিটটা আমরা অরিজিনালি আলটিমেটলি পাই, সেইটা পাওয়ার পিছনে যে ডিজাইন ফিলোসফিটা থাকে, যে কিভাবে আমরা ওইখানে পৌঁছাইলাম, কি ওয়েতে গেল, কেন এটা এরকম করে ডিজাইন করা হলো, বেসিক্যালি এই জিনিসটা নিয়ে আমরা দেখব। কিন্তু এটা নিয়ে পড়ার আগে আমরা খুব ডিফারেন্ট একটা জায়গা থেকে পড়া শুরু করব, দ্যাট হ্যাজ নাথিং টু ডু উইথ এমপ্লিফায়ার। মানে দেখলে মনে হবে যেন এমপ্লিফায়ারের সাথে কিছু কোনো সম্পর্ক নাই, কিন্তু এমপ্লিফায়ার খুব বেশি ইম্পর্টেন্ট, এই পুরো জিনিসটার উপরেই ফোকাস করে আমরা এমপ্লিফায়ারটা ডিজাইন করি, বুঝা গেছে? তো জিনিসটা কি, জিনিসটা হচ্ছে লোড লাইন। লোড লাইন জিনিসটা এক্স্যাক্টলি কি, কেন করি, কি করি না করি, কেন বদার করি, দিস ইজ দ্য হোল কনসেপ্ট অফ লোড লাইন, ওকে। তো আমরা পড়া শুরু করি হচ্ছে লোড লাইন থেকে, এবং মেইনলি দেখবো যে কেন লোড লাইনটা ইম্পর্টেন্ট এবং কিভাবে করে লোড লাইনটা নিয়ে আমরা চিন্তা করি, এবং লোড লাইনটা আমাদের কি কনসিডারেশনের মধ্যে কেন ইনক্লুড করা হয়। এবং যখন একবার লোড লাইনটা বোঝা হয়ে যায় তখন থেকে দেখা যায় যে আস্তে আস্তে বিজিটা মেক সেন্স করা শুরু করে, হ্যাঁ। আচ্ছা, তো আমরা হচ্ছে এখন খুব ফান্ডামেন্টাল একটা জিনিস পড়বো, যেটা আমাদের হচ্ছে মানে বিজেটি মসফেটে যখনই আগে পড়ছি প্রত্যেকবার এই জিনিসটা মেনশন করছি আমি। এবং কেন, কারণ এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, এই জিনিসটা বারবার বারবার আসে, এবং এটা খুব খুব বেসিক একটা প্রপার্টি বিজেটি আর মসফেট দুইটার মধ্যেই সেম। সেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে বিজেটি আর মসফেটের কারেন্ট ভোল্টেজ রিলেশনশিপ, যেটা বুঝা গেছে? তো কারেন্ট ভোল্টেজ রিলেশনশিপ কোনটা, যে লেটস সে এটা হচ্ছে আবার একটা মসফেট, যে মসফেটের এখানের মধ্যে আমি কি করি, একটা আইডিএস থাকে আমার, সেটা হচ্ছে যে আমার লেটস সে এটা হচ্ছে একটা মসফেট, তাই না? এবং এই মসফেটের মধ্যে এটা কি, এটা হচ্ছে গেট, এটা হচ্ছে সোর্স, এটা হচ্ছে ড্রেন, গেট ড্রেন সোর্স, ওকে। এবং এখানের মধ্যে দিয়ে আমাদের যে কারেন্টটা ফ্লো হয়, লেটস আমার এখানের মধ্যে যে কারেন্টটা ফ্লো হবে সেটা কি, সেটা হচ্ছে আইডিএস, এটা হচ্ছে আইডিএস কারেন্ট ফ্লো হবে। এবং আমাদের এই এই অ্যাক্রসে যে ভোল্টেজটা সেটা কি হবে, ভিডিএস ভোল্টেজ হবে, ওকে। তো আমার কারেন্ট যেটা ফ্লো হচ্ছে সেটা হচ্ছে আইডিএস, এবং আমার যে ভোল্টেজটা ওর অ্যাক্রসে আছে সেটা হচ্ছে ভিডিএস, ঠিক আছে? তো আমি যদি এখানের মধ্যে একটা গ্রাফ ড্র করি, হ্যাঁ, যেখানের মধ্যে আমার ওয়াই এক্সিসটা হচ্ছে আইডিএস এবং আমার এক্স এক্সিসটা হচ্ছে ভিডিএস, হ্যাঁ। এবং আমি যদি এই অ্যাক্রসের মধ্যে একটা গ্রাফ ড্র করি, তাহলে কোশ্চেন হচ্ছে ও দেখতে কিরকম হয়। ওয়েল, ও দেখতে হয় হচ্ছে এরকম হয় দেখতে, ঠিক আছে? তারা ঠিক সুন্দর করে আঁকি, সেটা হচ্ছে যে ও দেখতে এরকম হয়, ওকে। এখন কোশ্চেন হইতেছে হচ্ছে যে এই যে ও যে দেখতে এরকম হইতেছে, হ্যাঁ, এখানের মধ্যে এই তিনটা ইন্ডিভিজুয়াল গ্রাফ তিনটা এরকম কেন হইলো দেখতে, তার পিছনে কারণটা কি, কি মনে হয়? তিনটা মানে এই তিনটা ইন্ডিভিজুয়াল গ্রাফ কেমনে আসে, কেমনে পাওয়া সম্ভব, কি মনে হয় শুভ্র? হুম, হুম। তিনটা ইন্ডিভিজুয়াল গ্রাফ কেন আসছে? হ্যাঁ, আর মাইক্রোফোন ঠিক কর। ও ঠিক আছে। হুম। হ্যাঁ বল, তিনটা ডিফারেন্ট কেমন কেন কেমন গ্রাফ আসলো মামা?
জলদি কো ফাস্ট। ওই তো ডিফারেন্সের কারণে হতে পারে। আল্লাহ, আমি তিনটা গ্রেড ডিফারেন্ট ভিজিএস এর ভোল্টেজের জন্য। ওকে, ওডিপি ভিজিএস। তো এটা লেটস হচ্ছে ভিজিএস ওয়ান। ভিজিএস কোনটা? গেট টু সোর্স ভোল্টেজ, মানে বেসিক্যালি এই হুম অ্যাক্রসে আমার যে ভোল্টেজটা হবে সেটা কি ভিজিএস। ওকে, এবং আমরা এই ডিফারেন্ট ডিফারেন্ট ভিজিএস এর জন্য আমরা ডিফারেন্ট ডিফারেন্ট গ্রাফ, মানে ডিফারেন্ট গ্রাফ গুলা পাইতেছি, ঠিক আছে? এটা হচ্ছে ভিজিএস ওয়ান, ভিজিএস টু, এবং এটা হচ্ছে ভিজিএস থ্রির জন্য পাইলাম। ওকে, এবং এখানে তুই মধ্যে আমার আরো ভয়েসটা কমাই দিছিস কিছু হ্যাঁ। রেকর্ডিং এ আমাদের ভয়েসটা কমাই দিছিস। না। কমাই দিস আগেরটা, মানে আমাকে সাউন্ড বেশি শোনা যাচ্ছে। ও আচ্ছা, ওকে। কারণ তুই তো শুনবি আমাদের সাউন্ড, ঠিক না? তো রাতে বেশি সময় কমাই দিচ্ছে। আচ্ছা, তো আমার কি হলো, এখানে আমাদের তিনটা ইন্ডিভিজুয়াল ভোল্টেজের জন্য আমরা তিনটা ইন্ডিভিজুয়াল গ্রাফ পেলাম, তাই না? তো এখন হচ্ছে আমরা এই গ্রাফে একটু পরে ফেরত আসবো। এখন আমরা একটু বেসিক কিছু জিনিস খেয়াল করি, হ্যাঁ? এবং একটা এই যাওয়ার আগে আমরা একটা জিনিস খেয়াল করি, সেটা হচ্ছে যে দেখো আমার এখানে আমাদের এক্স এক্সিস কি, ভিডিএস, হ্যাঁ? এবং আমার এখানে ওয়াই এক্সিসটা কি, আইডিএস। ভিডিএস আর আইডিএস এই দুটাকে আবার তাহলে দুটা গ্রাফের এক্সিস না? তাহলে আমার এখানে মধ্যে এটা কি, এটা হচ্ছে আমার এক্স এক্সিস, আর এটা কি, এটা হচ্ছে আমার ওয়াই এক্সিস, ঠিক আছে? আচ্ছা, তো চলো এখন দেখি এই জিনিসগুলো আমাদেরকে কিভাবে আমাদেরকে হেল্প করতে পারে, হ্যাঁ? তো আমরা একদম বেসিক একটা মসফেটের ডায়াগ্রাম যদি ড্র করি, একটা নর্মাল ডিসি মসফেট বায়াসিং যদি দেখি, তাহলে ওর ডায়াগ্রামটা দেখতে কিরকম হইতে পারে? ওয়েল, এটা দেখতে হইতে পারে এরকম যে আমার এখানের মধ্যে একটা ভিডিডি আছে, এবং আমার ভিডিডির পর এখানের মধ্যে হচ্ছে আমার একটা রেজিস্টর আছে, হ্যাঁ? এই রেজিস্টরটাকে আমি বললাম হচ্ছে এনিথিং, লেটস সে এটা হচ্ছে 20K একটা রেজিস্ট্যান্স। আর এখানের মধ্যে হচ্ছে আরেকটা রেজিস্ট্যান্স, সেটা হচ্ছে 30K এর একটা রেজিস্ট্যান্স। এবং এইখানের মধ্যে হচ্ছে আমার মসফেটটা, এই যে এটা হচ্ছে আমার মসফেট। এখান থেকে সোজা মসফেটের গেটে চলে গেল একটা, এখানে আরেকটা আরেকটা হচ্ছে আমার রেজিস্টর 2K। এবং আমি এখানের মধ্যে সার্কিটটা কমপ্লিট করে গ্রাউন্ড করে দিলাম, ঠিক আছে? এই যে এটা হচ্ছে আমার গ্রাউন্ড। ওকে, আচ্ছা। এখন প্রশ্ন হচ্ছে যে এই সার্কিটের মধ্যে আমি যদি এখানের মধ্যে যদি আমি যদি এই সার্কিটের মধ্যে ভিডিডির একটা ইকুয়েশন লিখি, যে লেটস আমার ভিডিডি হচ্ছে 5 ভোল্ট, হ্যাঁ? তো আমি যদি এখানের মধ্যে বলি যে ভিডিডি ইজ ইকুয়াল টু, আমি যদি বলি এইটা, যে 20 IDS প্লাস ভিডিএস, তাহলে কি এটা মেক সেন্স করে নাকি? এটা দেখতো শুভ্র, যে আমি বলতেছি যে আমার এইখানে যে ভোল্টেজটা, হ্যাঁ, সেই ভোল্টেজটা হইতেছে হচ্ছে যে আমার এইদিকে যদি একটা আইডিএস কারেন্ট ফ্লো হয়, এইটাকে কেন আইডিএস বলা হচ্ছে? কারণ এটা হচ্ছে ড্রেন, এটা হচ্ছে সোর্স। তো আমি আইডিএসটা এইখানে না এঁকে এইখানের মধ্যে আঁকি, হ্যাঁ? তো আমি যদি এই কারেন্টটাকে এইখানে আঁকি, হুম, তাহলে হচ্ছে আমি এই কারেন্টটাকে বলতেছি এটা হচ্ছে কি, আইডিএস, তাই না? আচ্ছা, আমি কারেন্টটা আগে যেখানে ছিল সেখানে রাখি, তার কারণ আছে। ঠিকই তো আছে। এই যে এইটা আমার কারেন্টটা এখানে হবে, এবং এই একরস আমার যে ভোল্টেজ ড্রপ সেটা হচ্ছে কি, ভিডিএস, আমার ভোল্টেজটা ড্রপ হইলো। তাহলে আমি বেসিক্যালি যেটা বলতেছি, যে আমার এইখানে যে ভোল্টেজ ড্রপ হচ্ছে, যেটা হচ্ছে রেজিস্টরের অ্যাক্রসে হলো, এবং এই মসফেটের অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ হলো, ওদেরকে দুইটাকে যদি অ্যাড করি তাহলে হচ্ছে আমার যে অরিজিনাল ভিডিডির ভ্যালু ছিল সেটা পেয়ে যাব, তাই না? তো এই লজিকে কিন্তু আমার এই ইকুয়েশনটা পারফেক্টলি ঠিক আছে। ওকে, তো এখন এইখানের মধ্যে এই ইকুয়েশনটার মধ্যে যদি আমি তাকাই, হ্যাঁ, এবং আমি আগের ক্যারেক্টারিস্টিক্স গ্রাফের মধ্যে যদি তাকাই, তাহলে দেখো এখানের মধ্যে কিন্তু একটা রিলেশনশিপ আছে। সেটা হচ্ছে যে আমার এখানের মধ্যে কিন্তু ওই যে এক্স এক্সিস আর ওয়াই এক্সিস এর যে ভ্যালুগুলো আছে না, সেই ভ্যালুগুলো কিন্তু আমার এখানের মধ্যে আছে। যে ভিডিডি এখানের মধ্যে কি ছিল, এই যে ও ছিল হচ্ছে ওয়াই এক্সিস, ও ছিল হচ্ছে এক্স এক্সিস। তাহলে এখন আমরা সবসময় কি করি, আমরা ওয়াই ইন টার্মস অফ এক্স লেখার ট্রাই করি না? তো আমাদের কাজ হচ্ছে যেখানে আইডিএসটাকে সাবজেক্ট বানানো ইকুয়েশনটার মধ্যে, এবং দেখা যায় এক্স্যাক্টলি কি হয়। তো আমি এখানের মধ্যে বেসিক্যালি যদি এই ইকুয়েশনটাকে এখন রিঅ্যারেঞ্জ করি, তাহলে কি হবে, যে অর 20 IDS ইজ ইকুয়াল টু হচ্ছে ভিডিডি মাইনাস ভিডিএস, অর আইডিএস ইজ ইকুয়াল টু হচ্ছে আইডিএস হচ্ছে আমার এখানের মধ্যে ও ছিল হচ্ছে এক্স অ্যাক্সিস, এবং আমার এখানের মধ্যে একটা স্ট্রেট লাইন আসে এখানে, যেটার ফরম্যাট হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু কি, এম এক্স প্লাস সি। আমার এখানের মধ্যে ওয়াই কি, ওয়াই হচ্ছে আইডিএস, আর এক্স হচ্ছে কি, ভিডিএস।
তাহলে আমি এখানের মধ্যে তাহলে ভিডিএস ভাই টাকে আগে লিখবো। ধরলাম এটা কোন মানে লজিকটা কি? বুঝি নাই। আইডিএস রে ওয়াই ধরলাম আর ভিডিএস রে এক্স ধরলাম। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। তো এখন এখানের মধ্যে হচ্ছে আমার ভিডিএস আছে এক্স অ্যাক্সিস, তাই না? তাহলে আমি এখানের মধ্যে যদি ওই ওয়েতে লিখি তাহলে এখানে কি হবে, আইডিএস হচ্ছে মাইনাস, হ্যাঁ, 1/20 ভিডিএস, হ্যাঁ, প্লাস ভিডিডি বাই 20। বেসিক্যালি আমার এইখানে যে 20টা আছে সেটাতে আমি রাইট সাইডে ডিভাইড করে দিলাম এবং আমি ভিডিএসটাকে আগে লিখলাম, কারণ আমি কি জানি ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি যে ফরম্যাটটা আছে সেই ফরম্যাটটা অনুযায়ী আমি হচ্ছে লিখলাম। বুঝা গেছে? তো আমার এখন তাহলে কি হইলো, এইখানে একটা ইকুয়েশন আসলো না, যে ইকুয়েশনের মধ্যে আমার দেখে কি বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে আমার ওয়াই এক্সিস, ওয়াই ভ্যালু, এটা হচ্ছে আমার এক্স, এটা হচ্ছে আমার এম, এবং এটা হচ্ছে কি আমার সি। ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি ফরম্যাটে ওরা চলে আসছে, ঠিক আছে? তো আমি এখন যদি এখানের মধ্যে এই গ্রাফটাকে যদি আমি প্লট করি ওই আগের ইকুয়েশনের মধ্যে, হ্যাঁ, তাহলে কি আমি এখানের মধ্যে একটা স্ট্রেট লাইন পাবো না? আমি এখানের মধ্যে কি পাবো, একটা স্ট্রেট লাইন, পসিবল স্ট্রেট লাইন পাইতে পারি, তাই না? এরকম একটা স্ট্রেট লাইন পাইতে পারি না? হুম, যেখানের মধ্যে আমি এই স্ট্রেট লাইনটা কি করতে পারবো, অবশ্যই এই স্ট্রেট লাইনটার গ্রেডিয়েন্ট ওর কোথায় ইন্টারসেক্ট হবে সবকিছুকে আমি কন্ট্রোল করতে পারবো। কাদেরকে কন্ট্রোল করে? যেমন এই যে এইখানের মধ্যে সি কি, সি হচ্ছে ওয়াই ইন্টারসেপ্ট, আমার ওয়াই এ কোথায় গিয়ে ইন্টারসেক্ট করবে। এর মানে আমি যদি কোনো সময় এই ভিডিডি বাই 20 ওকে যদি বাড়াই তাহলে কি হয়ে যাবে, আমি যদি ওকে ইনক্রিজ করি তাহলে আচ্ছা আমার এই ওয়াই ইন্টারসেপ্টটা কি হবে, আরো উপর উঠা শুরু করবে। এই যে পয়েন্ট, এই পয়েন্ট আরো উপরের দিকে উঠা শুরু হবে। বুঝা গেছে? এবং সিমিলার ওয়েতে অবশ্যই আমার এখানে কি হয়ে যাবে, এই ভিডিএস এর গ্রেডিয়েন্টও চেঞ্জ হওয়া শুরু হবে। সবকিছু একসাথে চেঞ্জ হওয়া শুরু হবে। বুঝা গেছে? তো আমি বেসিক্যালি, এবং কোশ্চেন হচ্ছে যে এখানের মধ্যে আমার আরেকটা, এখন কোশ্চেন হচ্ছে যে আমার এখানে ভিডিএস এর ভ্যালু কি কনস্ট্যান্ট থাকবে? না, ওকেও চেঞ্জ করা পসিবল। কেন? কারণ আমার যদি এখানের মধ্যে আইডিএস বেড়ে যায়, আমার যদি আইডিএস বাড়ে তাহলে কি হয়ে যাবে, আমার আগেই বেশি ভোল্টেজ ড্রপ হয়ে যাবে, তাহলে আমার এখানে ভিডিএস যেটা ড্রপ অ্যাক্রস দ্য মসফেট কমে আসবে। সো ওভারঅল আমি কি করতে পারতেছি, আমি এখানের মধ্যে ভিডিএস আর এই রেজিস্টর এই দুইটাকে কন্ট্রোল এমন ভাবে করতে পারবো যেন আমি ওদেরকে কন্ট্রোল করে আমি এই যে গ্রাফের গ্রেডিয়েন্টটা হবে, এই যে গ্রাফের গ্রেডিয়েন্ট সেই গ্রেডিয়েন্টটাকে আমি আরামসে কন্ট্রোল করতে পারবো। বুঝা গেছে? এবং এই গ্রাফ যেটা আমরা এইমাত্র পাইলাম সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় হচ্ছে ডিসি লোড লাইন। এই যে গ্রাফ এটা কি, এটা হচ্ছে লোড লাইন আমরা পাইলাম, ঠিক আছে? লোড লাইন। আচ্ছা, তো উম, একটা সেকেন্ড। তো এখন আমরা লেটস সে ভিজিএস যেটা, হ্যাঁ, এই যে ভিজিএস, লেটস সে আমি ভিজিএস 2 ভোল্ট দিলাম। তো ভিজিএস 2 ভোল্ট দেওয়া মানে কি, ভিজিএস 2 ভোল্ট দেওয়া মানে হচ্ছে যে আমার এই গ্রাফটা আর এই গ্রাফটা কিন্তু নাই, আমার সিঙ্গেল একটাই গ্রাফ আছে, তাই না? এইটা হচ্ছে একটা ফালতু নরমাল গেজলেস গ্রাফ, এটা আমি নাই দিলাম, তাই না? তাহলে আমি যদি এরকম করে পুরো গ্রাফটা দেখি, হ্যাঁ, তাহলে কি হইলো, আমার তিনটা, মানে আমি ভিজিএস এর ভ্যালু যেটা দিলাম 2 ভোল্ট, সেই 2 ভোল্টটার উপরে আমি কি দেখলাম যে আমার লোড লাইনের সাথে এইখানে একটা ইন্টারসেক্ট করছে আমার এই গ্রাফটা। তো এইটা কি, এটা হচ্ছে আমার কিউ পয়েন্ট, এটাকে আমি বলতেছি আমার ডিসি কিউ পয়েন্ট। বুঝা গেছে? তা আমি আগের গ্রাফগুলোকে একটা আইসোলেট করে দেখেছি যেন ভালো করে বোঝা যায়। তাহলে আমি ওই গ্রাফগুলো আনি। গোলাপিটা না? গোলাপি, হ্যাঁ, আমার গোলাপিটা হচ্ছে আমার লোড লাইন, এক্স্যাক্টলি এখানের মধ্যে আমার এই গোলাপি যেটা, এই যে এইটা হচ্ছে আমার লোড লাইন। ওকে, লোড লাইন। আচ্ছা, এবং এইখানের মধ্যে আমার যেই পয়েন্টটায়, যে এইখানের মধ্যে আমার কি দেখা, দেখো আমার লোড লাইনটা আমার ভিজিএস এর ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালুর জন্য ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় ইন্টারসেক্ট করতেছে। এই লোড লাইন যখন আমার ভিজিএস এর ভ্যালু 2 ভোল্ট তখন এইখানে ইন্টারসেক্ট করতেছে, তখন ভিজিএস এর ভ্যালু 1 ভোল্ট তখন এখানে ইন্টারসেক্ট করতেছে, আর যখন আমার ভিজিএস এর ভ্যালু 3 ভোল্ট তখন এখানে ইন্টারসেক্ট করতেছে। তিন ডিফারেন্ট জায়গায় ইন্টারসেক্ট করছে। এবং আমার যেই ভিজিএস এর ভোল্টেজ যেই পয়েন্টে আমার এই গ্রাফের সাথে ইন্টারসেক্ট করবে সেটাকে আমরা কি বলতেছি, এটাকে বলতেছি আমরা কিউ পয়েন্ট, ডিসি কিউ পয়েন্ট। এর মানে আমার ডিসি কিউ পয়েন্টটাকে আমার চেঞ্জ হতেছে। বুঝা গেছে? সো এটা হচ্ছে আমার
লোড লাইনের কনসেপ্ট। আচ্ছা, এখন কোয়েশ্চেন হচ্ছে যে আমার এই লোড লাইনে যে ভ্যালুটা আছে তাকে আমার অবশ্যই কনসিডারেশনের মধ্যে আনতে হয়। তার কারণ আছে, তার কারণ হইতেছে হচ্ছে যে যখন আমরা এমপ্লিফিকেশন করি, হ্যাঁ, তখন আমাদের সবসময় এই ডিসি কিউ পয়েন্টটাকে সবসময়, আচ্ছা আমরা শুভ্র বলতো আমরা কি মসফেটের জন্য, এটা কিসের জন্য? মসফেটের জন্য। মসফেটের জন্য আমরা আমাদের আমরা আমাদের রিজিয়ন কোন রিজিয়নে রাখি বলতো? কিসের জন্য মানে অ্যাম্প্লিফায়ারের লেগে? অ্যাম্প্লিফায়ারের জন্য, হ্যাঁ। ইয়া তো না, লিনিয়ার নষ্ট হবে। লিনিয়ারে রাখি? শিওর? মাইক্রোফোন ঠিক কর। লিনিয়ার তো মনে হচ্ছে। জি না ব্রাদার, স্যাচুরেশন। এবং স্যাচুরেশন এখানে কোন রিজিয়ন? স্যাচুরেশন হলো এই তো আমি তোর এই কথা কিউ শুনতে, পয়েন্টের ওই আমি পাশে, তোর কথা শুনতেই পাচ্ছি না, তোর মাইক্রোফোন এত বাজে। কিউ পয়েন্টের ডান পাশ থেকে আর কি। কিউ পয়েন্টের ডান পাশ থেকে? আচ্ছা, নট নেসেসারি। আমার এখানের মধ্যে হচ্ছে রিজিয়নটা ভাগ হয়েছে হচ্ছে এই বরাবর, মানে মোর অর লেস এই যে এই বরাবর একটু বাঁকা করে এই বরাবর, ঠিক আছে? তো আমার এই রাইট সাইডের রিজিয়নটা কি লিনিয়ার নাকি স্যাচুরেটেড? রাইট সাইডের কথা বলতেছে? আমার এখানে দুইটা রিজিয়ন না? হ্যাঁ, আমার এখানের লিনিয়ার মধ্যে আর স্যাচুরেটেড। কোনটা লিনিয়ার কোনটা স্যাচুরেটেড? মানে এখন আমি যদি বলি তাহলে রাইট সাইডটা হলো স্যাচুরেশন, বাম সাইডটা হলো লিনিয়ার। বাট হ্যাঁ। যেমন ভিজিএস জেনে 2 আছে, এখানে আবার একটু দেখা গেছে কিউ পয়েন্টের বাম পাশে একটু লিনিয়ার হয়ে গেছে। না না, আমি খালি বলতেছি আমার মসফেটের জেনারেল রিজিয়ন কোনটা, আমি এখনো। হ্যাঁ, ওটা ডাইন পাশে, ওটা ডান ডাইন পাশ পাশে। হচ্ছে আমার স্যাচুরেশন, তাই না? তা আমি যখন এমপ্লিফাই করি তখন কি আমি স্যাচুরেশনে রেখে এমপ্লিফাই করি নাকি লিনিয়ারে? স্যাচুরেশন। স্যাচুরেশনে। তাহলে আমি কি করব? আমি কি চাবো? যে যখন আমার স্যাচুরেশন, আমি যখন আমি এমপ্লিফিকেশন করতেছি, আমার যেই ভ্যালুই হোক না কেন, ও যেন অবশ্যই স্যাচুরেটেড পিরিয়ডের মধ্যে থাকে, তাই না? অ্যাবসলিউটলি। এখন কোয়েশ্চেন হচ্ছে যে এটা এত চিন্তা করার কি হইলো? এটা এত চিন্তা করার মতো তো কিছু হওয়ার কথা ছিল না, বাট কেন এত চিন্তা ভাবনা করা লাগতেছে? তার কারণ আছে। তার কারণ হচ্ছে যে আমরা কি জানি, আমরা যখন একটা এমপ্লিফায়ার নিয়ে কাজ করি, হ্যাঁ, তখন আমরা কি করি? লেটস সে এটা হচ্ছে আমার এমপ্লিফায়ার, হ্যাঁ, এটা হচ্ছে আমার এমপ্লিফায়ার, ওকে, এটা হচ্ছে আমার এমপ্লিফায়ার, ওকে। আচ্ছা, এখন এই এমপ্লিফায়ারটাকে কি করতে হবে আগে আমার? ওকে কি করতে হবে? ডিসি পাওয়ার দিতে হবে, যেন ও ঠিকঠাক মতো কাজ করে, তাই না? ওকে আমি কি করি? ডিসি পাওয়ার দিলে ও আগে চালু হয়। তারপর আমি করি কি, ওর মধ্যে যেই এসি ইনপুট দিব, আমার এসিটা কি হয়ে যাবে? লেটস এটা আমি 1 ভোল্ট এসি ইনপুট দিলাম, আমার এখানের মধ্যে লেটস 5 ভোল্ট এসি আউটপুট আসবে, ঠিক আছে? তো আমার এইটা যদি দেখতে এরকম হয়, তাহলে এটা দেখতে হবে হচ্ছে বিশাল বড় আরো এমপ্লিফায়ার একটা এসে আমি পাইতেছি, ঠিক আছে? আচ্ছা, তো আমার যেভাবে করে একটা, এখন আমার এইটা যদি একটা এমপ্লিফায়ারের মতো চিন্তা করি আমি, হ্যাঁ, যে আর আমরা কি জানি বিজেটি এমপ্লিফায়ার, আমরা যদি সবসময় দেখছি বিজেটি এমপ্লিফায়ার আর মসফেট এমপ্লিফায়ার মধ্যে ডিফারেন্স খুবই কম। আমরা কি করি? আমরা এইখানের মধ্যে কি করি? আমরা এইখানের মধ্যে হচ্ছে আমাদের স্মল সিগন্যাল এসিটা দেই, এবং আমরা এইখান থেকে হচ্ছে এমপ্লিফাইড আউটপুটটা পেয়ে যাই, ঠিক আছে? এইখানের মধ্যে অবশ্যই ক্যাপাসিটেন্স, ফিল্টারিং টিল্টারিং অনেক কিছু আছে, বাট এইগুলায় পরে যাব আমি, ওকে। তো এই সিস্টেমটা যখন হয় তখন আমার এখানে কি হইতেছে, যে আমি পুরো সিস্টেমের মধ্যে কি দিতেছি? একটা এসি কম্পোনেন্ট দিছি যেটা হচ্ছে আমার ভি ইন, আমি একটা ভি আউট পাইতেছি, এবং এই পুরো সিস্টেমটাকে আমি কি করতেছি? একটা 5 ভোল্ট ডিসি ভোল্ট দিয়ে ওকে পাওয়ার আপ করতেছি, তাই না? এখন আমি যদি ডিসি, এখন আমি যখন এই পুরা জিনিসটার দিকে তাকাইছিলাম, তাই না? আমার কি ছিল? আমি এখানের মধ্যে স্যাচুরেশন লাইনটা সরাই দিই। আমি যখন এই পুরো সিস্টেমটার দিকে তাকাইছিলাম, হ্যাঁ, তখন কি হইতেছে? তখন হইতেছে হচ্ছে যে আমি খালি ডিসি নিয়ে ইমাজিন করছি, এবং আমি ধরে নিছি যে আমার যে কিউ পয়েন্টটা আছে সেই কিউ পয়েন্টটা কি একই জায়গায় থাকবে। কেন একই জায়গায় থাকবে? কারণ আমার এখানের মধ্যে কোনো অসিলেশন নেই। আমি যদি কিউ পয়েন্টটাকে কোনো ওয়েতে স্যাচুরেশনে কোনো একটা পার্টিকুলার ভিজিএস এর ভ্যালুতে ধরে নিই, তাহলে আমার খেলা ডান। কেন? কারণ আমার ভিজিএস এর ভোল্টেজটা সেম। এই যে এখানে যে ভিজিএস, হ্যাঁ, এই যে এই একমাসের যে ভিজিএস, ওরা কি কনস্ট্যান্ট না? ও কিন্তু চেঞ্জ হচ্ছে না ডিসির জন্য। কিন্তু এই ভিজিএস এর মধ্যেই কিন্তু আমি ওই এসি সিগন্যালটা ইনপুট দিতেছি, ওকে।
এবং যেহেতু আমি ওকে ইনপুট দিতেছি এর মানে কি আমার ভিজিএসটা কি চেঞ্জ হইতেছে না? অ্যাবসলিউটলি চেঞ্জ হইতেছে। লেটস সে আমি এখানের মধ্যে 1 ভোল্ট ইনপুট দিলাম, যে এসি ইনপুট দিলাম, তাহলে আমার লেটস সে এটা হচ্ছে আমার 2 ভোল্ট, এর মানে কি 2 ভোল্ট প্লাস 1 সাইন ওমেগা টি। এই হচ্ছে আমার পুরো সিস্টেমটা। এর মানে কি আমার অ্যামপ্লিটিউড যখন এক সময় পিকে যাবে তখন কি হবে, ডিসি প্লাস এসি হয় কি হয়ে যাবে, 3 ভোল্ট হয়ে যাবে, অথবা 2 মাইনাস 1 1 ভোল্ট হবে। এর মানে কি আমার ভিজিএস এর ভ্যালুটা কি হচ্ছে, যখন এসি ইনপুট দিচ্ছি তখন কি হচ্ছে, এই দুই দুই রেঞ্জের মধ্যে কি হচ্ছে, দৌড়াদৌড়ি করতেছে, তাই না? ভিজিএস 1 ভোল্ট 2 ভোল্ট 3 ভোল্ট। আমার যখন নো এসি তখন কি হইতেছে, তখন আমার স্টেবল 2 ভোল্টে ছিল। যখন আমার এসি ইনপুট দিচ্ছে আমি এমপ্লিফাই করার জন্য, তখন এসি ভোল্টেজের পিক কি 3 ভোল্টে, তখন দেখা যাচ্ছে কি যখন আমার এসির এই পিকটা যাচ্ছে তখন আমার ভিজিএস বেড়ে বেড়ে 3 ভোল্টে চলে আসছে। ঠিক আছে? আবার যখন আমার পিকের হচ্ছে নেগেটিভ, এই যে যখন হচ্ছে একদম মিনিমাম পয়েন্ট এসির, তখন কি হচ্ছে এটা নেমে নেমে 1 ভোল্টে চলে আসছে। বুঝা গেছে? আচ্ছা, এখন কাহিনী হচ্ছে যে তাহলে এর মানে হচ্ছে যে লেটস সে এটা হচ্ছে আমার আমি কোন কালারটা দিলে অনেক ভালো চোখে পড়বে। ওকে, লেটস সে যে এটা হচ্ছে আমার কিউ পয়েন্ট আছে, হ্যাঁ? এই কিউ পয়েন্টটা কি হয়ে যাবে যখন এই ভোল্টেজ চেঞ্জ হবে, কি ও কি এরকম করে করে এই রেঞ্জের মধ্যে কি চেঞ্জ হইতে থাকবে না কন্টিনিউয়াসলি? হ্যাঁ, এখন এই পার্টিকুলার অবস্থায় যে লোড লাইনটা আমি আঁকছি এটা দেখে কি বোঝা যাচ্ছে, যে আমার যখন ভিজিএস, আমার যখন সিগন্যালের এমপ্লিফায়ার না সরি ইনপুট সিগন্যাল যখন নেগেটিভ দিকে যাবে তখন আমার কোনো প্যারা নাই। কেন প্যারা নাই? কারণ তখন আমার ডিসি কিউ পয়েন্টে এসে কই আসবে, এইখানের মধ্যে আসবে। তো কিউ পয়েন্ট যদি এইখানের মধ্যে আসে আমার খুব একটা হেডেক নাই। কেন নাই? কারণ ও এই রিজনটা কোথায় আছে, স্যাচুরেশনের মধ্যে আছে। ওয়ারেস যখন আমার সিগন্যালের পিকটা হবে তখন আমার ডিসি কিউ পয়েন্ট কই চলে আসবে, সে লিনিয়ারে চলে আসবে। সে আর থাকবে না কিন্তু স্যাচুরেশনের মধ্যে। থাকবে? আরেকবার আরেকবার। থাকবে না। ওকে, নিজে ইমাজিন করে দেখ এই ডিসি এইখানের মধ্যে তুই কত শুভ্র, যে প্রবলেমটা কোথায়, আমার এখানের মধ্যে যখন সিগন্যালটা আমি দিব আমার ভিজিএস গেট টু ওয়েট সোর্স ওয়েট ভোল্টেজ ওকে চেঞ্জ হচ্ছে না কন্টিনিউয়াসলি? ওয়েট ওয়েট। হুম হুম। মানে এই হানে বলতে কোন হানে, তোর আমাকে স্ক্রিন ফ্রিজ হয়ে গেল না? না মানে আমি দেখাইতেছি না আসলে কোথায়, এই দেখ, দেখতেছিস তো স্ক্রিন তাই না, নড়াচ্ছি যে। তারপর দেখ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ দেখতেছি। হ্যাঁ 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 হ্যাঁ, বল কি হয়েছে এখানের মধ্যে, কোথায় হচ্ছে আমার ডিসি কিউ পয়েন্টটা থাকবে যখন আমার ভিজিএস এর ভ্যালু 3 ভোল্ট হয়ে যাচ্ছে, কোন রিজিয়নে ও থাকবে? তো স্যাচুরেশন পার্টে, সরি লিনিয়ার পার্টে আছে। লিনিয়ার পার্টে চলে যাবে, বাট আমরা কি এমপ্লিফিকেশন লিনিয়ার পার্টে করতে পারি? না। পাই না তো, আমাদের তো স্যাচুরেশন লাগে অবশ্যই, তাই না? এই জন্য হুম। হচ্ছে আমাদের এমন ভাবে এই লোড লাইনটাকে এমন ভাবে হচ্ছে আমাদের ডিজাইন করতে হয় যেন আমাদের এই লোড লাইনটা অবশ্যই অবশ্যই হচ্ছে আমার এই স্যাচুরেশন রিজিয়নে থাকে। আমার ভিজিএস এর ভ্যালু যেটাই হোক না কেন, এখন যেটাই তো সম্ভব না, লেটস আমি জানি যে আমি ম্যাক্সিমাম ইনপুট দিতে পারবো হচ্ছে লেটস সে 1.5 ভোল্ট এসি ম্যাক্সিমাম ইনপুট দিতে পারবো। তাহলে আমার এমন ভাবে সিস্টেম ডিজাইন করতে হবে যেন আমার পিক 1.5 ভোল্ট এসি দিলেও যেন আমার সিস্টেম পুরাটা যেন কি অল দা টাইম যেন আমার স্যাচুরেশনে থাকে। কেন? কারণ আমার কিউ পয়েন্টটা তো দৌড়াদৌড়ি করতে থাকবে, এই যে লোড লাইন, এই লোড লাইনের একক্রসে সে কি করতে থাকবে, স্লাইডের মতো হচ্ছে নিচে নামবে উপরে উঠবে, নিচে নামবে উপরে উঠবে। কারণ আমার ভিজিএস এর ভ্যালু কি হবে, একবার নিচে নামবে তারপর কি হয়ে যাবে আবার উপরে উঠবে, তাই না? এই যে নিচে নামতেছে আর উপরে উঠতেছে, আবার এই পুরাটা যেই চেঞ্জ হবে, এই যে ভোল্টেজ সুইপটা হবে গেট আর সোর্সের মধ্যে, সেই সময় পুরাটা সময় যেন সে স্যাচুরেশন রিজিয়নে থাকে, সেজন্য কোনো ওয়েতেই লিনিয়ারে না যায়। এটাই হচ্ছে আমাদের মেইন টার্গেট। এবং আমাদের এই যে লোড লাইন আছে না, এই লোড লাইনটাকে এমন ভাবেই ডিজাইন করতে হয় যেন এটা কোনো ওয়েতেই যেন না যায় লিনিয়ারে। ওকে, মসফেটের জন্য যেন লিনিয়ারে না যায়। যখন বিজেটি চিন্তা করবো তখন কি করবো, আমাদের কি প্ল্যান থাকবে, উল্টাই। সে সবসময় যেন অ্যাক্টিভ রিজনে থাকে, সে যেন স্যাচুরেশনে না যায়। বুঝা গেছে? আচ্ছা, তো রেঞ্জটা ফিক্স করা লাগবে একটা। না না, আমার লোড লাইনকে পারফেক্টলি সেট করতে হবে যেন আমি যেই ইনপুট সিলেক্ট করছি, আমার এসি ইনপুট যেটা সিলেক্ট করছি আর ডিসি বায়াসিং যেভাবে করছি, বেসিক্যালি ভিজিএস এর ভ্যালু যেমন করে সেট করছি, আমার এটা যেন কোনো মতেই অ্যাক্টিভ রিজন
বিজেটির জন্য অ্যাক্টিভ রিজন আর মসফেটের জন্য স্যাচুরেটেড রিজন, এই দুইটা রিজন যেন সে কোনো ওয়েতেই না এসকেপ করে, যেন এর তার মানে ভিতরেই থাকে। বেয়ার মিনিমাম রেঞ্জ আমার হিসাব করতে হবে, যেন আমার আমার লস না করে। বেয়ার মিনিমাম না, আমার অ্যাবসলিউট মানে পিক এমপ্লিফিকেশনের সময় কি সিচুয়েশন হতে পারে সেটা মাথায় অ্যাবসলিউটলি রাখা লাগবে, বুঝা গেছে? আচ্ছা তাহলে দেখ, এখন মনে কর 3 এর জন্য, হ্যাঁ, হুম হুম। আমার ভিজিএস মনে কর 2, আমি এখন মনে কর একটা 1 ভোল্ট দিলাম, তাহলে 3 হইতাছে। হ্যাঁ, তাহলে যখন মুভ করবো তখন তো একবার মুভ করার টাইমে স্যাচুরেশনে চলে যাবো, সরি লিনিয়ারে চলে যাবো। লিনিয়ারে চলে যাবে এই সময় যদি আমি লোড লাইনটা এইভাবে করে ডিজাইন করি, হ্যাঁ এক্স্যাক্টলি। হ্যাঁ, তাইলে এটা তো আমার চেঞ্জ করতে হইব, অবশ্যই, মানে তাহলে আমার এমন ভাবে এই চেঞ্জ করতে হবে যেন আমার গ্রেডিয়েন্টটা এমন ভাবে এবং পুরো জিনিসটা সেট করতে হবে যেন কি হয়, যেন কোনো ওয়েতেই সে এই রিজিয়ন এসকেপ না করে। সো আমি আইডিএসটাকে এখানে রাখলাম, আমি এখানে ওয়াই লেখাটা কেটে দিলাম, হ্যাঁ, এবং আমি এই যে গ্রাফ সেটাকে আরো এক্সটেন্ড করলাম, হ্যাঁ। হয়, তাইলে আমার এসির পাওয়ার কমাইতে হইব, এসি কমাইতে হইব। ইদার তুই এসি ইনপুট কমা যেন কোনো ওয়েতেই হচ্ছে সে 3 ভোল্ট পর্যন্ত না যায়, ওর আনালে তুই বেশি যায়। লোড লাইনটা এমন ভাবে সিলেক্ট কর যেন এটা কোনো ওয়েতেই কি না হয়, এটা যেন কোনো ওয়েতেই লিনিয়ারে মানে লিনিয়ারে চলে না যায়। ওকে, তো আমি করলাম কি যে আমি এমন ভাবে সিলেক্ট করলাম যেন আমার এইটা এখন যেন গ্রেডিয়েন্টটা যে এরকম হয়ে যায়, বুঝছস, যেন এরকম হয়ে যায়, এরকম হইলো, হ্যাঁ, বা লেটস সে যে এরকম হইলো, কোনো এক ওয়েতে হইলো। তো আমার এখানের মধ্যে কি হইতেছে, আমার এখানে এই ওয়াই ইন্টারসেপ্ট আমি পুরো তো আঁকতেছি না, বাট লেটস সে গিয়ে এখানে টাচ করলো, হ্যাঁ। এখন যদি আমি এরকম করে ড্র করতে পারি, হ্যাঁ, আর আমি এই লোড লাইন লেখাটা বাদ দিয়ে দিলাম, কেটে দিলাম, ভেরি গুড। আচ্ছা, এখন যদি আমার এখন আমার কিউ পয়েন্ট কই চলে গেল, এখন আমার কিউ পয়েন্ট কই চলে গেছে, এই যে আমার এখানে, পারফেক্ট আছে। এই যে এইটা একটা এখানে চলে গেছে, হ্যাঁ, আর এই কিউ পয়েন্টটা হচ্ছে এখানে, হুম, আর এই কিউ পয়েন্টটা হচ্ছে এইখানে, তাই না? আচ্ছা, এখন হুম। আমি যদি দেখি, হ্যাঁ, তাহলে যখন আমি যদি আমার সিগন্যাল 2 ভোল্ট থেকে 3 ভোল্টে যায়, 3 ভোল্টে যায়, আর 3 ভোল্ট থেকে নেমে নেওয়ার 1 ভোল্টে যায়, পুরাটা সময় আমার কিউ পয়েন্ট কোথায় আছে? স্যাচুরেশন আছে। পুরাটা কিন্তু স্যাচুরেশনের মধ্যে আছে। তো এই জন্য আমি যখন এমপ্লিফায়ার ডিজাইন করব তখন আমার এমন ভাবেই ডিজাইন করতে হবে মাথার মধ্যে রেখে যে আমি যেই সিগন্যাল ইনপুট দিব না কেন সেটা যেন কোনো ওয়েতে যেন আমার এই রিজিয়ন যেন এমপ্লিফিকেশনের যে রিজিয়নটা আমার আছে সেটা যেন কোনো ওয়েতেই এক্সিড না করে, বুঝা গেছে? তো এটা হচ্ছে মেইনলি লোড পুরা লাইনটারে ফিক্স রাখতে হবে। মেইনলি আমার লোড লাইনটাকে এমন ভাবে সেট করতে হবে, লোড লাইন ফিক্স থাকে কিন্তু আমার এমন ভাবে হচ্ছে সেট করতে হবে যেন এটা কোনো ওয়েতে কি না হয়, যেন এটা বের না হয়ে যায়, বুঝতে পারছি। বুঝা তাহলে গেছে? এসি চেঞ্জ করা তো আমার জন্য সাফিসিয়েন্ট না। উম, হ্যাঁ, এসি তো চেঞ্জ করা সাফিসিয়েন্ট না, বাট হ্যাঁ তুই হয়তো বলতে পারোস যে আচ্ছা আমার অমুক একটা মানে আমার এটা এত এমপ্লিফাই মানে মানে ম্যাক্সিমাম এত সিগন্যাল ইনপুট নিয়ে আউটপুট দিতে পারবে, কিন্তু স্টিল এটা তো তোর তুই যদি একটু স্মার্টলি লোড লাইনটা সেট করতে পারোস তাহলে দেখা যাচ্ছে এটা অনেক বেশি বাড়তেছে বেনিফিশিয়াল। কমতেছে বা চেঞ্জ হইতেছে, বুঝা গেছে? হুম, বুঝছি। কি মজা আচ্ছা, তো। হ্যাঁ, ইজি তো, ভেরি ইন্টারেস্টিং এন্ড সিম্পল। ওকে, তা এতক্ষণ ধরে আমরা বলতেছিলাম হইতেছে হচ্ছে বেসিক্যালি, আচ্ছা আমি একটু দেখি যে আমি ঠিকঠাক মতো সবকিছু লোড লাইন রিলেটেড সবকিছু বলছি কিনা। ওকে, ঠিক আছে। আমি একটু সরি যদি আমার পড়ানোটা এমন হয় যে পুরাপুরি এমপ্লিফায়ার আমি ঠিকঠাক করে না পড়ায় আগেই চলে গেছি, কারণ আমি লোড লাইনটা আগে এক্সপ্লেন করে দিচ্ছি। এমপ্লিফায়ারের যখন ডিজাইন করব তখন আস্তে আস্তে পরে এমপ্লিফায়ারের পুরো ডিটেলসে যাব যে এক্স্যাক্টলি দেখতে কোন, আসলে আমার আজকে এমপ্লিফায়ার প্রথমে দিয়ে শুরু করা উচিত ছিল, বাট দ্যাটস ওকে। এমপ্লিফায়ার আমরা প্রচুর পরিমাণ দেখছি, এমপ্লিফায়ারের বেসিক্স খুবই ইজি, মানে এই যে এখানে এই ডায়াগ্রামেই হচ্ছে আমি মেনলি এসি দেখাই দিছি, বাট পরে হচ্ছে আমি আরো অনেক ডিটেলসে যাব যে কেন আমরা এসি ভাবে করে ডিজাইন করলাম, যেরকম করে মানে এমন করে কেন এমপ্লিফায়ারের ডিজাইনটা, যেটা আমরা এখন দেখতেছি, বুঝা গেছে? আচ্ছা, তো এখন আহ একটু রেকর্ডিংটা অফ করতো, একটা মিনিট। আচ্ছা ওকে ঠিক আছে, এখন আমি হচ্ছে একটু এতক্ষণ, আচ্ছা ঠিক আছে, এখন আমরা কি করতেছিলাম এতক্ষণ হচ্ছে মানে এই যে লোড লাইনটা বের করলাম না, এটা কার জন্য বের করছি, এটা বের করছে হচ্ছে মসফেটের জন্য, ঠিক আছে? এখন আমরা এই সেম জিনিসটা করব বিজেটির জন্য, ওকে? এবং বিজেটি মসফেট যখন আমরা বানাই তখন আমাদের কিছু পার্টিকুলার এক্সট্রা জিনিসপত্র মাথায় রাখা লাগে, ওকে? এবং এই জিনিসগুলো হচ্ছে স্যার কয়েকটা ক্লাস ধরে পড়াইছে, এখন কয়েকটা ক্লাসের জিনিসপত্র এমন ভাবে পড়ায় মানে এক জায়গায় এনে পড়াবো যেন সবকিছু একটা সাথে একটা মেক সেন্স করে, ঠিক আছে? তো এখন আমরা করব কি, এই যে পুরা লোডারের ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা কিসের জন্য ছিল, কার জন্য ছিল, ছিল হচ্ছে মসফেটের জন্য, ঠিক আছে?
তো আমরা মসফেটের জন্য মেইনলি পড়তেছি না, আমাদের এই কোর্সে মেইনলি এমপ্লিফিকেশনের পার্টটা আমি দেখছি মেইনলি ফোকাস করা হয়েছে কিসের উপরে, বিজেটির উপর বেশি ফোকাস ছিল, ঠিক আছে। তো ধুরো এটা অনেক খালি। আচ্ছা, তো এখন চলো এখন দেখি যে বিজেটি এমপ্লিফায়ারের জন্য আমি যদি একটা লোড লাইন বানাইতে চাই তাহলে সেটা দেখতে কিরকম হবে, ওকে। তাহলে এটা আছে বিজেটি লোড লাইন, ঠিক আছে। আচ্ছা, এবং বিজেটি লোড লাইন যখন আমরা ডিজাইন করব তখন বেশ কিছু ইন্টারেস্টিং জিনিসপত্র আমাদেরকে কনসিডার করা লাগে, ঠিক আছে। আচ্ছা, তো আমি যদি এখানের মধ্যে এখন একটা বিজেটি নর্মাল বিজেটি ডিসি বায়াসিং যদি দেখি, তা আমি প্রথমে কি করি, আচ্ছা আমি এটা একটু বলে রাখি, সেটা হচ্ছে যে এনি টাইম আমার কাছে একটা এমপ্লিফায়ার থাকে তখন আমার করতে হয় কি, প্রথমে একটা ডিসি বায়াসিং করা লাগে, ঠিক আছে। ডিসি বায়াসিং বলতে আমার এমপ্লিফায়ারটাকে ঠিকঠাক মতো পাওয়ার দেওয়া লাগে। ওকে, ইটস লাইক দিস, যা আমি আমার কাছে একটা ডিভাইস আছে, যে ডিভাইসটাকে আমি ইনপুট দিই সে একটা আউটপুট করে দেয়। এখন আমার ইনপুটে তার তো নিজের পাওয়ার একটা পাওয়ার লাগবে, তার তো নিজের চলা লাগবে। সেটার জন্য তার ভিতরে কি থাকে, একটা ব্যাটারি থাকে বা হ্যান ত্যান যা থাকে থাকে, তাই না। তো একটা এমপ্লিফায়ারের জন্য এই বিজেট এই যে ওকে কি করতে হয়, ডিসি পাওয়ার দিয়ে ওকে পাওয়ার আপ করতে হয়। তারপরে আমি যখন ইনপুট সিগন্যাল দিব সেটাকে সে পরে এমপ্লিফাই করে দিয়ে দিবে, তাই না। তো এই যে পাওয়ারিং করা হয় এইটাকে আমরা কি বলি, সবসময় ডিসি বায়াসিং বলি, তাই না। তো এই এখন হচ্ছে এই এবং এই ডিসি বায়াসিং যখন আমরা করি তখনই হচ্ছে আমরা কি করি, তখনই হচ্ছে আমরা এই লোড লাইন, তারপর ডিসি কিউ পয়েন্ট, এই লোড লাইন তারপর হচ্ছে ডিসি কিউ পয়েন্ট, হ্যাঁ, এইগুলা তখন ডিটারমাইন করে ফেলি, বুঝা গেছে। কারণ আদারওয়াইজ আমরা কি করতে পারি, মানে তারপর ওদের উপর ডিপেন্ড করবে যে আমার এসি কি, খালি এসি দিয়ে তো আর ডিভাইস চলবে না, আবার ডিসি দেওয়া লাগবে। এবং আমরা এখন মেইনলি কি পড়তেছি, ডিসি পার্টটা পড়তেছি, যে কিভাবে এমপ্লিফায়ারের ডিসিটাকে সেট করা হয় যেন এটা পারফেক্টলি আমরা যেভাবে চাচ্ছি সেভাবে যেন কাজ করে, ঠিক আছে। তো ঠিক আছে, আমি এখন বিজেটি এমপ্লিফায়ারে আসতেছি এবং আমরা এখন পর্যন্ত কিসের উপর ফোকাস করতেছি, লোড লাইনের উপর ফোকাস করতেছি, ঠিক আছে। তো আমি যদি বলি তাহলে এখানের মধ্যে আমি একটা রেজিস্টর দিলাম, হ্যাঁ, এবং আমি এখানের মধ্যে আমার বিজেটিটাকে দিলাম, এবং এই এবিটরটাকে কি করলাম, সুন্দর মতো করে দিলাম কি, গ্রাউন্ড করে দিলাম, ঠিক আছে। তাহলে আমার এটা হচ্ছে এবিটার, এবং এটা হচ্ছে আমার কালেক্টর, এবং এইখানে এটা হবে হচ্ছে আমার বেস, ওকে। আর বেজের মধ্যে আমি করলাম কি, এখানের মধ্যে এটা গ্রাউন্ড দিলাম এবং এইখানের মধ্যে আমি সুন্দর করে ওকে পাওয়ার দিয়ে দিলাম, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার বিজেটি এমপ্লিফায়ার বেসিকটা ডান, তাই না। আচ্ছা, এবং আমি কিছু প্যারামিটার কিছু নাম দিই, এটাকে আমি বললাম আরসি, ওকে। এটা হচ্ছে আমার ভিসিসি, এটা হচ্ছে আমার আর বি, আর বলতে রেজিস্ট্যান্স, বি বলতে বেস, মানে বেসে যে রেজিস্ট্যান্সটা দিচ্ছি, এবং এইখানে যে ভোল্টেজটা, হোয়াট দ্য হেল ইজ দিস, হোয়াট দ্য হেল, আমি তো বি দিলাম এখানের মধ্যে জাস্ট। আচ্ছা, এবং এখানের মধ্যে আমার ভোল্টেজ যে সেটা হচ্ছে কি ভিসিই, ওকে। এটা হচ্ছে আমার এইখানে এই এই অ্যাক্রস আছে, ঠিক আছে। আচ্ছা, তো আর এইখানে যে কারেন্টটা ফ্লো হচ্ছে সেই কারেন্টটা হচ্ছে আইসি বা আইসিই, যদি আমি বলি আইসিই জিনিসটা, ঠিক আছে। তো আমি যদি এটা হচ্ছে আমার বেসিক বিজেটি বায়াসিং এর যেই মানে ওয়ে আর কি, ডিসি বায়াসিং আমরা এইভাবে করে করতেছি, ঠিক আছে, বোঝা গেল। তো আমাদের মসফেটে যেরকম একটা আইভি ক্যারেক্টারিস্টিক্স গ্রাফ ছিল না, সিমিলার ওয়েতে আমরা এইখানেও সেই একটা ক্যারেক্টারিস্টিক্স গ্রাফ ড্র করতে পারবো যদি আমরা চাই। এবং আমি একটা কাজ করি, আমার কাছে এই যে গ্রাফটা আছে এই গ্রাফটাই হচ্ছে আমি কপি করে পেস্ট করে দিই। কিন্তু আমার এই গ্রাফ আর বিজেটির জন্য যে গ্রাফটা তাদের মধ্যে কিছু পরিমাণ চেঞ্জেস তো ডেফিনেটলি থাকবে, এটাই নর্মাল, ওকে। আচ্ছা, তো আমি যদি বলি তাহলে আমার এখানের মধ্যে সেম, আমার এখানের মধ্যে একটা আইডিএস থাকবে, এটা হচ্ছে আইডিএস থাকবে না, এটা থাকবে হচ্ছে কি হবে, শুভ কি মনে হয়, এটা নাম কি হবে, এই কার্ডের নাম কি হবে, কি, বিজেপি করে। বিজেটির কারেন্ট কোন একছে কোন একছে, এটা বলতে পারছি আমি এটা এটা টু, ওটা তো আচ্ছা কমন টাইম এটা আর কি। হুম, তো আইসিই হবে। আর এখানের মধ্যে আমার যে ভোল্টেজটা হবে সেটা হবে কি, সেটা হবে হচ্ছে ভিসিই, ভোল্টেজ অ্যাক্রস ভি সিই, ওকে। আর আমরা কি জানি, বিজেটি হচ্ছে একটা কারেন্ট কন্ট্রোল ডিভাইস, ওকে।
তো এখানের মধ্যে আমাদের কিন্তু কারেন্ট থাকে না, মানে ভোল্টেজ থাকে না। মসফেটে কি থাকে, ভোল্টেজ থাকে। কিন্তু আমার এখানের মধ্যে কি হয়ে যাবে, এগুলো সবকিছু হয়ে যাবে কারেন্টের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। তাহলে আমাদের এখানের মধ্যে এক একটা কারেন্ট কি হবে, এটা মধ্যে দেখা যাবে যে এটা হচ্ছে কি IB1, IB2। আইবি মানে কি, কারেন্ট যেটা বেজের ভিতরে যাচ্ছে, ঠিক আছে, বেজে বলতেছে যে কারেন্ট। কারেন্টটা ফ্লো হচ্ছে, বেস কারেন্ট। আর এই রিজিয়নটা তখন কি হয়ে যাবে, সে হয়ে যাবে হচ্ছে অ্যাক্টিভ, অ্যাক্টিভ রিজিয়ন হয়ে যাবে সে, বুঝা গেছে। ঠিক আছে। তো এইখানের মধ্যে তাহলে আমি যদি বেস কারেন্টটা ড্র করি, তাহলে এইটা হবে হচ্ছে কি আমার আইপি, যে কারেন্টটা আমার বেজে ফ্লো হচ্ছে, ঠিক আছে। তো আমি যদি এখন এইটা হয়, তাহলে আমি যদি এখন এখানের মধ্যে কি করবো, এই যে এগেন আমার এখানের মধ্যে ভিসিই হচ্ছে এক্স অ্যাক্সিস, আইসিই কি ওয়াই অ্যাক্সিস। তাহলে আমি যদি এগেন এখানের মধ্যে ভিসিসি লেটস যদি আমার এখানে এনি ভ্যালুজ হয়, লেটস এটা হচ্ছে আমার 12 ভোল্টস, ঠিক আছে। তাহলে আমি যদি এখন ভিসিসির জন্য এখানে একটা ইকুয়েশন লিখি, তাহলে কি হয়ে যাবে, ইকুয়েশনটা হবে হচ্ছে যে ভিসিসি হচ্ছে আমার কই কই ড্রপ হতে পারে, একটা হচ্ছে আইসি আর সি তে যে একটা ড্রপ হবে, বেসিক্যালি এই অ্যাক্রসে যে ড্রপ সেটা, এবং এই যে ভিসিই যেটা লেখা সেটা, ঠিক আছে, ভিসিই প্লাস ভিসিই, এইটা হচ্ছে আমার মেইন যে ড্রপটা হবে এভরিথিং, ঠিক আছে। আচ্ছা, তো হ্যাঁ, ভেরি গুড। তো এটা হচ্ছে আমার ইকুয়েশন। তো আমি এই ইকুয়েশনটাকে এমন ভাবে ম্যানিপুলেট করব যেন আমার এখানের মধ্যে কি হয়, যেমন আমার এইটা হয় হচ্ছে কি ওয়াই এক্সিসে, এটা যেন থাকে হচ্ছে আমার এক্স এক্সিসে। তো ঠিক আছে, চলো ওইরকম ওয়েতে ম্যানিপুলেট করি, তাহলে আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে ওর আই সি আর সি ইজ ইকুয়াল টু হচ্ছে ভিসিসি মাইনাস ভিসিই। ওকে, সো এখানে আমাদের আইসি ইজ ইকুয়াল টু, আচ্ছা বেশি জুম ইন করে, আইসি ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস 1/RC, হ্যাঁ, ভিসিই প্লাস ভিসিসি বাই আরসি। এর মানে হচ্ছে যে দেখা যাচ্ছে যে আমার এখানের মধ্যে আগের মতো যদি একটা মার্কিং করি, এটা কি ওয়াই অ্যাক্সিস, এটা কি এক্স অ্যাক্সিস, এটা কি এম, এটা কি আমার সি। এখানের মধ্যে কি মনে হয় শুভ্রক, দেখে কি মনে হচ্ছে আমাদের এখানের মধ্যে কোন প্যারামিটার দুইটাকে চেঞ্জ করলে আমি খুব ইজিলি আমার এখানে যে লোড লাইনটা আছে না, এই লোড লাইনটা খুব ইজিলি চেঞ্জ করতে পারবো, কি মনে হয়, কি মনে হয়? কোন দুটো প্যারামিটার? হ্যাঁ, আমার এই ইকুয়েশনের মধ্যে কোন দুইটা ভেরিয়েবলকে যদি আমি চেঞ্জ করি, যেটা আমি চেঞ্জ করতে পারবো, এবং ওদেরকে চেঞ্জ করলে হচ্ছে আমার ওই গ্রাফটা খুব সুন্দর ওয়েতে চেঞ্জ ভিসি হবে। আছে, ভিসি, ভিসি আছে। ভিসিই আছে, কেন ভিসিই তো হবে চেঞ্জ না? করতে হবে না, আমার তো বিজেটির একটা ভোল্টেজ যত সেম মামা। আমি কি এখানে এক্স এর ভ্যালুর জন্য ওয়াই, এক্স এর ডিফারেন্ট ভ্যালুর জন্য ওয়াই এর ডিফারেন্ট ভ্যালু পাচ্ছি না? হ্যাঁ, বাট আমার গ্রাফের গ্রেডিয়েন্ট ডিপেন্ড করে কার উপরে, লাইন, লোড লাইনের গ্রেডিয়েন্ট কার উপর ডিপেন্ড করে। এটা তো ভিসিসি অবশ্যই। হ্যাঁ, একটা আছে ভিসিসি, হ্যাঁ, আর একটা কি হতে পারে এখানে, এটা কি আইসি? আর একটা হচ্ছে কোনটা, আরসি, আইসি না আরসি। ওকে, আচ্ছা, এর মানে হচ্ছে যে আমার এই যে আর, এই যে আরসি, এই যে হ্যাঁ, রেজিস্ট্যান্সের ভ্যালু এইটা, এবং এই যে ভিসিসি, এই দুইটা ভ্যালুকে আমি চেঞ্জ করে কি করতে পারবো, আরামসে লোড লাইনটাকে ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবো, বুঝা গেছে। তো আই হোপ বুঝা গেল সুন্দর মতো, ঠিক আছে, ডান। তো বুঝা গেছে, তো এটা হচ্ছে আমার লোড লাইন কার জন্য, বিজেটি মসফেটের জন্য আমার লোড লাইন। ওকে, তাহলে এই ইকুয়েশন, এবং আমি যদি এখানের মধ্যে বের করতে চাই যে কোন পয়েন্ট কি হবে, এই পয়েন্ট কি হবে, এই পয়েন্টের মধ্যে কি কে জিরো বলতো শুভ্র, এই পয়েন্টে কে জিরো? এখানে জিরো কে, সবাই জিরো, হ্যাঁ, সবাই জিরো যাবে। এখানে ওয়াই জিরো, তাই না? হ্যাঁ, হ্যাঁ, তাহলে আমার এখানে যদি ওয়াই জিরো হয়, তাহলে আইসি হচ্ছে জিরো, তাহলে এখানের মধ্যে আইসিটা হবে জিরো। তো আমি যে বের করতে যাচ্ছি, তাহলে যখন আইসি হচ্ছে জিরো, তখন আমার এখানের মধ্যে ভিসিই কত, হ্যাঁ। আর এইখানে যেটা লেটস আমার, আচ্ছা আমি একটা কাজ করি, আমি লোড লাইনটা আবার একটা আগের জায়গায় নিয়ে আসি, তারা আমার জন্য একটু ইকুয়েশন, লেটস আমি লোড লাইনটা কমা নামা এখানে নিয়ে আসলাম পুরো, এই যে হোয়াট দ্য হেল ভাই, এখানে নিয়ে আসলাম, হ্যাঁ। তো তাহলে আমার এই পয়েন্টটা যেটা হবে, সেই এখানের মধ্যে কে, কে কি হবে সেটা একটু বের করব। এখানের মধ্যে কে জিরো, অবশ্যই আমার এখানে এক্স এক্সিস জিরো, আমি দেখবো হচ্ছে যে আমার এখানের মধ্যে আইসিই ওই ভ্যালু, ওই এই পয়েন্টটা কত আসে, ঠিক আছে। তো আমি যদি এখন এই ইকুয়েশনের মধ্যে একটু দেখি, সেটা হচ্ছে যে আমার এখানের মধ্যে, এখানের মধ্যে কে জিরো, ওয়াই জিরো, হ্যাঁ, আচ্ছা,
তো আমি এখানের মধ্যে যদি দেখি যে আমার যদি এখানের মধ্যে আইসি যদি জিরো হয়ে যায়, হ্যাঁ এটা যদি জিরো হয়, তাহলে আমার এখানের মধ্যে ভিসিই ভিসিই কার সমান? ভিসিসি সমান, তাই না? তাহলে আমার এখানের মধ্যে আমি যদি সুন্দর করে দেখি, একটা সেকেন্ড, ওয়েট 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 ওয়েট, 7 নাম্বারে যাওয়া লাগতেছে খুব ফাস্ট। হুম, তাহলে আমার এখানের মধ্যে অবশ্যই ভিসিই কার সমান? ভিসিসি সমান। ওকে, এখানের মধ্যে আমার এটা হচ্ছে ভিসিসি, হ্যাঁ। আর আমি যদি এক্স কে জিরো করে দিই, মানে ভিসিই কে যদি জিরো করে দিই, তাহলে কি হবে? আমার এখানের মধ্যে ভিসিই যদি জিরো হয়ে যায়, তাহলে আমার এখানের মধ্যে আইসি ইজ ইকুয়াল টু কত হচ্ছে? এই যে ভিসিসি বাই আরসি। ওকে, এখানে কি হবে? ভিসিসি বাই আর সি। ওকে, তাহলে এই দুটো হচ্ছে এই পুরা গ্রাফের সব এক্সিস এক্সিস সবার ইনফরমেশন এখন আমরা কি করছি, বুঝে গেছি, জেনে নিছি, ডান। ওকে, আচ্ছা, তো এটা হচ্ছে আমার হোল সিচুয়েশন। আচ্ছা, তো এখন আমি যদি এখানের মধ্যে কিছু ভ্যালু দিই, আচ্ছা এখন আমি তো বেসিক জিনিসটা বুঝাই ফেলছি, তাই না? যে আমি এখানের মধ্যে লোড লাইন যদি করি তাহলে এইটা হবে হচ্ছে আমার ইকুয়েশন এন্ড এভরিথিং, ঠিক আছে? তো এখন আমি একটু কিছু অঙ্ক দেখি, এবং কিছু অঙ্ক দেখি এবং দেখার পরে বুঝবো যে আবার এই ডিজাইনটার মধ্যে একটা ছোট ফ্লো রয়ে গেছে, একটা মারাত্মক সমস্যা রয়েছে, এবং সেই সমস্যাটাকে যদি আমার ফিক্স করতে হয় তাহলে আমার একটা একটু মডিফিকেশন করা উচিত, ঠিক আছে? তো সেটার জন্য আমাদের একটু এই টাইপের কিছু ম্যাথ সলভ করা লাগবে, এবং দেখতে হবে যে ম্যাথ সলভ করে কি আসে না আসে, ঠিক আছে? তো আচ্ছা, তো এখন এখানের মধ্যে আমরা কিছু ম্যাথ করব। আচ্ছা, একটা জিনিস খুব ইম্পর্টেন্ট আমি বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে যে আমরা যখন এই মানে আমরা যখন উম, এই লাইনটা যখন ড্র করি, হ্যাঁ এই যে গ্রেডিয়েন্টটা যখন, মানে এই লোড লাইনটা যখন ডিজাইন করি, তখন কিভাবে বুঝবো একটা ভালো স্টার্টিং ভ্যালু কি? একটা ভালো ভ্যালু যেটা আমরা এম করতে পারি, সেটা হচ্ছে যে আমরা ট্রাই করব যে আমাদের ডিসি কিউ পয়েন্ট যেন আমাদের ভিসিসি এর মিডলে হয়। ওকে, মানে আমি এটা চাবো যে আমার ডিসি কিউ পয়েন্ট হুম আমার ডিসি কিউ পয়েন্টটা যেন ভিসিসি এর হাফ হয়। ভিসিসি কোনটা? এই যে এইখানে যে ভিসিসি দিচ্ছি, এই ভিসিসি এর হাফ যেন আমার ডিসি কিউ পয়েন্ট হয়। তাহলে আমার জন্য জিনিসটা অনেক ইজি, এবং তখন এটাকে বলা হয় ফেথফুল রিপ্রেজেন্টেশন অফ দ্য সিগন্যাল। বুঝা গেছে? তো এই আমরা সবসময় যখন বিজিটি ক্যালকুলেশন গুলো করি, তখন আমরা সবসময় এই যে ডিসি কিউ পয়েন্ট আমরা ধরে নিই হচ্ছে ভিসিসি বাই 2, এবং সেই অনুযায়ী আমরা ক্যালকুলেশন গুলো করি। তো ঠিক আছে, চলো আমরা একটা ম্যাথ দেখি, হ্যাঁ। এবং এই ম্যাথ করার পরে আমরা আরো দুইটা ম্যাথ করবো, তখন দেখা যাবে যে এই পুরা যে বিজেটি অ্যাপ্লিকেশনের মধ্যে আমার একটা ছোট সমস্যা আছে, সমস্যাটা তখন বের হয়ে আসবে, ঠিক আছে? তো আমি লেটস সে এখানের মধ্যে হচ্ছে একটা আরসি দিলাম, এখানে আরসিটা হচ্ছে আমার 2K, এবং এখানের মধ্যে হচ্ছে আমার বিজেটি। বিজেটির আঁকা তো সুন্দর হয়নি, ভালো হয়নি, এটা একটু better হয়েছে। ওকে, এবং এখানের মধ্যে হচ্ছে আমার ওকে, এটা হচ্ছে 18 এবং আমি আগের ডায়াগ্রাম গুলোতে সবসময় যেটা করছি সেটা হচ্ছে যে ইস এত বাজে হয়তো ডায়াগ্রাম কে আঁকে রে ভাই, এরকম না। আরে ওই যে আর কি। হ্যাঁ, এগুলো জিনিস সুন্দর করে না আঁকলে আমার মন ভালো লাগে না। তো, হুম, এটা একটু বেটার হচ্ছে। আমরা হচ্ছে আগে যেই যখন ড্র করছিলাম তখন কি করছিলাম, এরকম আঁকার পর গ্রাউন্ড গ্রাউন্ড করে ফেলছিলাম না, বাট এখন আমরা করবো কি গ্রাউন্ড গুলাকে হচ্ছে কার্ভ করব, বিকজ তাহলে বোঝা যাবে, একটু ভালো বোঝা যায়। তো আমরা এই যে এখানের মধ্যে পুরো জিনিসটাকে গ্রাউন্ড করে দিলাম, এটা হচ্ছে আমার 18 ভোল্ট লাগছে, হ্যাঁ। এবং উম, আমরা উপরে কি দিচ্ছিলাম, ভিসিসি দিচ্ছিলাম না, বাট ভিসিসি ইন রিলেশন টু কে, ওই গ্রাউন্ড দিত। তাহলে আমরা এখানে মধ্যে যে ভোল্টেজ সোর্সটা ভিসিসি দিয়ে দিচ্ছি সেটাকেও হচ্ছে আমরা আহ, এরকম করে রিপ্রেজেন্ট করে দিই। এরকম করে ওকে, রিপ্রেজেন্ট হইলো, এবং লেটস সে আমার ওটা কোশ্চেনে দেওয়া থাকে। এটা কোশ্চেনে দেওয়া থাকবে, হ্যাঁ মানে আমাকে কোশ্চেনে দেওয়া থাকবে এবং আমি ওই অনুযায়ী ডিজাইন করবো, ঠিক আছে? তো
লেটস সি, এই অঙ্ক করা বেটার নাকি আরেকটা অঙ্ক করা better? আচ্ছা হ্যাঁ, এই অঙ্কটা করা better, হ্যাঁ। তো আমি এখন এখানের মধ্যে ধরলাম যে আমার ভিসিসি হচ্ছে কত, হচ্ছে লেটস সে 18 ভোল্ট, হ্যাঁ। আর আমি এখানের মধ্যে 18 ভোল্ট দিলাম। এটা হচ্ছে আমার 400 কিলো ভোল্ট, কিলো ওহম সরি। এবং এটা হচ্ছে আমার আরসি, যেটা হচ্ছে 2 কিলো, ওকে। আর এটা হচ্ছে আমার ভিসিই, এটা প্লাস, এটা মাইনাস, এটা হচ্ছে কালেক্টর, এটা হচ্ছে এমিটার, এটা হচ্ছে আমার পিসি, ওকে। আর এই সবাই মিলে হচ্ছে নিচে হচ্ছে কি, সবাই নিচে হচ্ছে ground, ওকে। আচ্ছা, তো আমি আগেই হচ্ছে ডিটারমাইন করছিলাম, আচ্ছা হ্যাঁ, আমাদের এখানের মধ্যে বেটার ভ্যালু হচ্ছে 200, সরি 100, বেটার হচ্ছে 100, ওকে। তো আমরা এখন পুরা ম্যাথটা করব এবং দেখব যে আমাদের বিভিন্ন কারেন্টের ভ্যালুর জন্য কি আসে না আসে। তো আমরা এখানে মধ্যে যদি কারেন্টের ভ্যালুগুলো যদি ড্র করি, তাহলে এটা কি, এটা হচ্ছে আমার আইসি, এটা হচ্ছে আমার আইবি, আর আইই আমার এখানের মতো অতটা ম্যাটার করে না, ঠিক আছে। তো আমরা প্রথমে কি বলছিলাম, আমি আগে কি বলছিলাম যে আমাদের টার্গেট কি থাকে, যে আমাদের ডিসি কিউ পয়েন্টটা কি হয়ে যাবে, হাফ হবে, ঠিক আছে। তো ডিসি কিউ পয়েন্ট হাফ হওয়া মানে কি, আমার ভিসিসি বাই 2 বললাম না। তো আমার ভিসিসি যদি লেটস সে এটা হয়, লেটস সে এখানে হচ্ছে আমার ভিসিসি, তাহলে ওর হাফ কি এইখানে না, এটা কি ভিসিসি বাই 2 না। এর মানে কি আমার ডিসি কিউ পয়েন্টটা কি করে, ভিসিসি বাই 2 করে জিনিসটা রাখি, ঠিক আছে। তাহলে আমরা তখন ভিসিই এর যে ভ্যালুটা, সেটা হচ্ছে ভিসিসি বাই 2 এই অবস্থায় রাখার ট্রাই করব, ঠিক আছে। যেটা পয়েন্ট, ওই পয়েন্টটা হচ্ছে আমি চাবো যেন আমার এই ডিসি কিউ পয়েন্টটা যেন ওই পয়েন্ট বরাবর হয়, ওকে। তাহলে আমাদের এখানে, আমি ম্যাথটা বেশি নিচেই করতেছি, একটু উপরে উঠাই। আচ্ছা, তো আমার এখানের মধ্যে প্রথমে কাজ কি, কাজ হচ্ছে যে কিছু প্রি ডিটারমাইন্ড ভ্যালু, মানে কিছু ভ্যালু আমরা ধরে নিই যেটা আমাদের জন্য বেটার, যেমন ভিসিই যে ভ্যালুটা হবে, এই যে ভ্যালুটা হবে, এই ভ্যালুটা আমরা কোথায় কত রাখতে চাই, ভিসিই ভ্যালু হবে হচ্ছে ভিসিসি বাই 2। এই ক্ষেত্রে আমার কত, 18 ভোল্ট না। তা আমার এটা মোর অর লেস 9 লাইক 9 ভোল্টের এখানের মধ্যে রাখলে আমার জন্য বেটার, ঠিক আছে। আচ্ছা, তো এটা আমার হাফ রাখার ট্রাই করবো, ওকে, ঠিক আছে। তো আমাদের এই অঙ্কে যদি ভালো করে তাকাই, তাহলে কি মনে হয় এখানে আইবির ভ্যালু কত, এখানে আইবি ইজ ইকুয়াল টু কত, আইবির ভ্যালুর জন্য আইবির ভ্যালু কত, 400 আইবি। হুম, আচ্ছা আচ্ছা আইবি আইবি কত, 18/400। 18/400 শিওর? আইবি ভিভো জান না? হুম, এই যেখানে লুপ চালা, বল কি হবে। হ্যাঁ লোক চালানো তো। লুপ চালালে কত মাইনাস আসে। 18 প্লাস 40 আইবিতে হুম, ইউ আর সো 17/400। damn wrong. 18 minus VBE divided by 400, হ্যাঁ। এবং এখানের মধ্যে বল শুনবো ভিবি এর ভ্যালু কত। 7। হুম, ভেরি গুড, 0.7। তাহলে 0.7, মানে আন্দাজনিক ইকুয়েশন থেকে বুঝি নাই। বললাম, ঘুমে আন্দাজনিক ইকুয়েশন থেকে। হ্যাঁ বল ভাই। তো এনিওয়ে এখানের মধ্যে কি হচ্ছে, 18 মাইনাস 0.7। তো ক্যালকুলেটর আছে হাতের কাছে। আপনার কাছে কিচ্ছু নাই কথা, ব্যাগও নাই। তুই কি মানে বিছানায় শুয়ে আছিস? তোর কি মনে হয় আমি বিছনা ধারে আছি? না, কমোডে বসে আছিস বাথরুমে। হ্যাঁ, আমার সেই সেই হুম, তো ভ্যালুটা হচ্ছে 0.043 মিলি অ্যাম্প, ওকে। এটা হচ্ছে আমার আইবির ভ্যালু, ওকে। তো এখান থেকে কি আইসি বের করা সম্ভব? হুম, কেন সম্ভব, কেন, কারণ আইবি জানি। হ্যাঁ আইসি আইসি হচ্ছে আমার বেটা আইবি, রাইট। তাহলে বেটা হচ্ছে আমি 100 জানি, 100 ইন্টু 0.043 which is equal to 4.3 মিলি। হুম, ওকে। তাহলে এখন আমি যদি বলি যে ভিসিসি সমান কি, যদি আমি এই যে এইখানে যদি লুপটা চালাই, হ্যাঁ, তাহলে আমি কি বলতে পারি,
যে ভিসিসি হইতেছে হচ্ছে আমার সরি ভিসিসি না ভিসিই কি হতে পারে, কি মনে হয়? এই যে এখানে আমার ভিসিই এর ভ্যালু কি, আমার 18 ভোল্ট যেটা, হ্যাঁ, এই ভিসিই কোথায়, বেসিক্যালি ভিসিই এখানে না, এখানেই তো ভিসিসিটা, তাই না? তাহলে আমার ভিসিই যে ভ্যালুটা সেটা কি হবে, আমার এই রেজিস্টরে যে ড্রপ হবে সেই ড্রপ বাদ দিলে তো আমি ভিসিই পেয়ে যাচ্ছি, তাই না? তাহলে আমি এখানে কি বলতে পারি, ভিসিই কি, ভিসি ভিসিই ইজ ইকুয়াল টু কি বলতে পারি, ভিসিসি মাইনাস কি, ওই রেজিস্টার যে ড্রপ, রেজিস্টারের ড্রপ কেমনে বুঝবো, রেজিস্টার কত, এই যে আরসি 2। আইসি। তো এখন আমি যদি দেখি তাহলে আমার এখানের মধ্যে ভিসিসি কত ছিল, 18 ভোল্ট, আর আরসি কত ছিল 2, আর আইসি কত পাইছি 4.3। হুম, তো যদি মাইনাস করি তাহলে ভ্যালুটা আসে হচ্ছে 9.4 ভোল্ট, 9.4 ভোল্ট, যেটা ভালোই ক্লোজ আসছে। লাইক আমাদের টার্গেট কত ছিল, মানে 9 ভোল্ট ছিল না, তো আমরা 9 ভোল্টের আশেপাশে ভালোই পেয়ে গেছি, ঠিক আছে? তো এগুলা যেহেতু সব আছে, চলো আমরা এই গ্রাফের জন্য লোড লাইনটা একটু ডিটারমাইন করি, হ্যাঁ? আমার কাছে এটা খুব বাই দা ওয়ে, এইটা জীবনই মনে করবা না যে তোমার লোড লাইনের ইকুয়েশন এইটাই, এইটা জীবনও সব বিজেটির লোড লাইনের ইকুয়েশন না, এটা চেঞ্জ হবে। এই ম্যাথে হ্যাপেন টু বি এক্স্যাক্টলি এইটা, কিন্তু তারপরে যে ম্যাথটা করব তখন দেখব যে আমার অনেক ডিফারেন্ট একটা লোড লাইনের ইকুয়েশন আসবে। তো আমার লোড লাইনের ইকুয়েশনের মধ্যে আমরা সবসময় কি করি সেটা হচ্ছে যে আমরা কি লিখি, সেটা লিখে হচ্ছে যে আমার ভিসিসি যে ড্রপ যেগুলো জায়গায় হয়েছে সেগুলো লিখি। তাহলে আমি এখানের মধ্যে কি বলতে পারি, ভিসিসি, আচ্ছা আমি অন্য কালোতে করি, শুরুতে করি, তাহলে কি হবে, ভিসিসি ইজ ইকুয়াল টু কি হবে, এই রেজিস্টরে যে ড্রপ প্লাস ভিসিই তে যেটা হবে, তাই না? তাহলে কি হবে, আইসি আর সি প্লাস ভিসিই। ওকে, আচ্ছা। তো এখানের মধ্যে আমার যে আইভি ক্যারেক্টারিস্টিক্স গ্রাফ, সেখানের মধ্যে আমার এক্স এক্সিস কে ছিল, ওয়াই এক্সিস কে ছিল, শুভ্র মনে আছে? হ্যাঁ, আমার ওই ক্যারেক্টারিস্টিক্স আইভি ক্যারেক্টারিস্টিক্স গ্রাফের মধ্যে ভিসি এক্স হলো ওয়াই, এক্সিস কে আর ওয়াই এক্সিস কে, ভিসি ওয়াই। ভিসি হচ্ছে ওয়াই, হ্যাঁ, এটা ওয়াই। হ্যাঁ, সত্যি তো মনে আছে। না না স্যার, এটা এক্স, এটা এক্স, ওটা ওটা ওয়াই, ভিসিসি ওয়াই। এটা হচ্ছে ওয়াই, হ্যাঁ। তো তাহলে আমার এখানের মধ্যে কাজ কি, আইসিটার সাবজেক্ট বানানো। তাহলে ওর আমি বললাম যে আইসি আর সি ইজ ইকুয়াল টু হচ্ছে কি, মাইনাস ভিসিই প্লাস ভিসিসি। ওর ওর কি বলা যায়, বলা যায় হচ্ছে যে আইসি ইজ ইকুয়াল টু হচ্ছে -1/RC ভিসিই প্লাস ভিসিসি বাই আরসি। বেসিক্যালি আগে যে জিনিসটা ডিরাইভ করছিলাম সেটা আসছে, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এম, এই নেগেটিভ সাইন দিয়ে এম, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে সি, এগেন ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি এর ফরম্যাটে চলে এইটাই তো আসছে। সব সময় আসবে না? না, জীবনও না। আমি তোরে প্রমাণ করে দেখাবো পরের ম্যাথে যে এটা জীবনও সেম এটা আসবে না। এই জন্যই তুই শুভ্র এটা প্রথমেই এজিউম করে নিবি বলেই এই অঙ্ক করার আগে আমি বলে দিছি যে মনে করিও না লোড লাইন সবসময় এক্স্যাক্টলি সেমটা হবে, লোড লাইনটা ওয়াই ইকুয়াল টু এমএস প্লাস সি তো ফলো করবে নাকি? ওয়াই ইজ ইকুয়াল টু এমএস প্লাস সি তে ফলো করবে, কিন্তু এই এক্সাক্ট আইসি ইজ ইকুয়াল টু এই এক্সাক্ট ইকুয়েশন সবসময় আসবে না, এবং না, এটা এটা তো হবে না, এটা তো হবে পরের না। অঙ্কেই দেখা যাবে যে চেঞ্জ হবে। কিন্তু আমার এটা অবশ্যই ওয়াই ইজ ইকুয়াল টু এমএস প্লাস সি তে আনতে হবে, কেন, কারণ লোড লাইনের গ্রাফ দেখতে কি সবসময় স্ট্রেট লাইন না। হুম। তো আমি যদি এইটা হচ্ছে আমার চলে আসে, তো এখন আমার এখানের মধ্যে কি হবে, দুইটা সিচুয়েশনের মধ্যে বের করতে হবে, সেটা হচ্ছে যখন আমার আইসি হইতেছে হচ্ছে 0 আর আরেকটা হচ্ছে ভিসিই যখন 0। এই দুইটা সিচুয়েশনের জন্য আমার বের করতে হবে, কেন, কারণ আমার লোড লাইন যেটা থাকে সেই লোড লাইনের মধ্যে কি থাকে, এই যে একটা কি থাকে, একটা হচ্ছে এই অবস্থায় থাকে যেখানের মধ্যে আমার কি কারেন্ট 0, আর এটা হচ্ছে এই অবস্থায় থাকে। তো আমি এই মুহূর্তে এটা বের করতেছি না, কারণ এই পার্টিকুলার অঙ্কের জন্য এই যে ইকুয়েশন গুলো আসছে না, এইটা এই অবস্থায় এমনই আসে। ওকে, সো আমি আর বের করতেছি না। ওকে, এইটা ওই যে বিজেটি অঙ্ক করতেছে এখন যেটা, সেটার গ্রাফই হচ্ছে টু বি অনেস্ট এক্স্যাক্টলি পারফেক্ট, এই গ্রাফটাই আসে, সেজন্য আমার আর বদা করা লাগতেছে না, ঠিক আছে? তো আমি ধরে নিলাম যে এটা আমি পেয়ে গেছি। ওকে, তো বাট
আচ্ছা ঠিক আছে, তো আমি এই সাইট তো কমপ্লিট করা লাগবে, অটোমেটিক সব সাইট তো দিচ্ছে। তো আমার এখানের মধ্যে হচ্ছে আইসি, এটা হচ্ছে আমার ভিসিই। আমি হচ্ছে ওই গ্রাফ, রাইজিং গ্রাফগুলো না আঁকি, কিন্তু আমি অবশ্যই গ্রেডিয়েন্টটা আঁকি। ওকে, এবং আমার গ্রেডিয়েন্টের এই গ্রাফটা হচ্ছে ভিসিসি কমা জিরো, আর এই পয়েন্টটা হচ্ছে আমার জিরো, আর ভিসিসি বাই আর সি। ঠিক আছে, তো এই তো, ভেরি গুড। ওকে, আচ্ছা, তো আমার এখন আমি দেখি যে আমার এখানের মধ্যে আমি যে পুরা অঙ্ক ক্যালকুলেশন করলাম না, পুরা ক্যালকুলেশন করার পরে আমি এখানের মধ্যে এই যে আইসির ভ্যালু পাইছিলাম, হ্যাঁ, এটা বেটার কোন ভ্যালুর জন্য পাইছিলাম শুভ্র? হুম, কি? কি বললি বেটার কোন ভ্যালু মানে? বেটার যে আমি আইসি এই ভ্যালু আইসির ভ্যালু যে পাইছি, বেটার কোন ভ্যালুর জন্য এই আইসির ভ্যালু আসছে? বেটার একশো কখন? মানে 100। এক্স্যাক্টলি, বেটা 100 যখন ছিল তখন আমি এই ভ্যালু পাইছি। মানে আমি যদি এখানে একটু লিখে রাখি যে আইসি বেটা, যখন আমার বেটা ভ্যালু 100 ছিল তখন কত আসছে? 4.3, তাই না? 4.3 আসছে, মিলিয়াম্প আসছে। আর আমার এখানের মধ্যে ভিসিই এর ভ্যালু কত আসছিল? এই যে ভিসিই, ভিসিই আমার যখন বেটা ভ্যালু 100 ছিল 9.4। তখন আমি পাইছি হচ্ছে 9.4 ভোল্ট। হ্যাঁ, আচ্ছা, এখন আমার যদি কোনো ওয়েতে এখানে বেটার ভ্যালু যদি 100 না হয়, লেটস সে 200 হইলো বা 50 হইলো, তাহলে আমার এই ভ্যালু দুটা কত আসবে? আইসি আর ভিসিই, ওরা কত কত আসবে? এটা একটু ক্যালকুলেট করতে হবে। বুঝা গেছে? রিক্যালকুলেট করা লাগবে। বুঝি নাই? বললাম রিক্যালকুলেট করা লাগবে। রিক্যালকুলেট করা লাগবে। তো কোথায় কোথায় চেঞ্জেস আসবে কি মনে হয় শুভ্র? ওই তো বিটার ভ্যালু 50 বহে, আইবি ভ্যালু যেটা আছে ওটা আইসি ভ্যালু তুমি। সো আমি বেসিক্যালি এখানের মধ্যে এই ভ্যালুটা যদি 50 করে দিই, লাইক এই ভ্যালুটাকে যদি 100 না করে, যদি আমি জাস্ট এই ভ্যালুটাকে যদি আমি 100 না করে সুন্দর করে 50 করে দিই, তাহলেই তো হয়ে যাবে, তাই না? হুম, না, রং, ভেরি ভেরি রং। তো সমস্যা কি? কারণ আমার আইবির ভ্যালু এখানে চেঞ্জ হওয়ার কথা না। আচ্ছা আচ্ছা, উচিত রে। হ্যাঁ, না আসলে আইবি ভ্যালু কি চেঞ্জ হবে? বেটার কোনো হবে না চেঞ্জ তো। নাই তো। বেটার ভ্যালু তো বেটার, বেটার ভ্যালু তো বেটার ভ্যালু থাকবে, তাই না? বেটার ভ্যালু তো জাস্ট সেম থাকবে, আইবির ভ্যালু সেম, তাই না? উম, আইবির সাথে বেটার কোনো রিলেশনই নেই। হুম, আইবির সাথে বেটার কোনো রিলেশনশিপ নেই। ওকে, তা এখন আমি যদি আইবি ইজ ইকুয়াল টু, লাইক আমি যদি এই সেম অঙ্কটা এখন করি, তাহলে যদি আইবি 50 এর জন্য বের করি, তাহলে ভিসিই আসবে আমার 50 এর জন্য একটা ভ্যালু। ঠিক আছে, তাহলে আইসি কত আসবে? 50 ইন্টু এই ভ্যালুটা আসবে। তারপর যদি 50 ইন্টু এই ভ্যালু কত করি, তাহলে কত আসে? 50 ইন্টু 0.043, কত আসে? আসে হচ্ছে টু, 50 ইন্টু আসে হচ্ছে 2.15, তাহলে এটা হচ্ছে ঠিকই আছে। 2.15 মিলি অ্যাম্প আসছে আমার। ওকে, হ্যাঁ, আর ভিসি এর ভ্যালু তাহলে কত আসবে? না ভিসি এর ভিসি ভ্যালুতে ভ্যালু এই ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে আর কি, তাহলে হচ্ছে 18 মাইনাস 2 ইন্টু 2.5, মানে ভিসি হচ্ছে যে 18 মাইনাস 2 ইন্টু, আগে 4.3 ছিল না যখন 100 ছিল, এখন তো 50 এর জন্য আমরা কত পাইছি? 4.7। 2.15, তাহলে এখানে কত হবে? 2.15 আসবে। ওকে, তাহলে এখানে ভ্যালুটা আসবে হচ্ছে 13.7 আসে এখানে। তাহলে এখানে ভ্যালুটা হবে হচ্ছে 13.7। ওকে, 13.7 মিলি অ্যাম্প। আচ্ছা, তো এখন আমি যদি এই সেম জিনিসটা আবার 200 এর জন্য করি, হ্যাঁ, তাহলে আমি যদি আইসি এখন যদি 200 ধরি, তাহলে কি ভিসিইও হচ্ছে আমার 200 এর জন্য যদি বের করি, তাহলে দেখবো কি এটার ভ্যালু আসছে হচ্ছে 8.6 মিলি অ্যাম্প, আর এটার ভ্যালু আসছে হচ্ছে 0.8 ভোল্ট। ওকে, মানে মিলি ভোল্টে আসবে। ও না, সরি, ভোল্টই তো আসবে, এটা না ভোল্ট হবে, আমি ভুল করে মিলি মিলি অ্যাম্প লেখা রাখছি। ঠিক আছে, এখন আমি যদি তিনটা ভ্যালু, এই যে তিনটা বেটার ভ্যালুটা যদি আমি একটার সাথে একটা কম্পেয়ার করি, হ্যাঁ, তাহলে একটা বেশ ইন্টারেস্টিং সমস্যা দেখবো। হ্যাঁ, সেটা হচ্ছে যে, ডিফারেন্ট টাইপ বেটার জন্য ডিফারেন্ট টাইপ ভ্যালু আসতেছে। হ্যাঁ এক্স্যাক্টলি, এখন আমার কি হচ্ছে, আমার বেটার ভ্যালু যখন চেঞ্জ হচ্ছে, যে এখানের মধ্যে বেটা ছিল হচ্ছে 200, এখানে কত 100, এখানে কত 50,
ঠিক আছে, তাহলে আমি কি হচ্ছে, আমি তিনটা বেটার ভ্যালুর জন্য তিনটা ডিফারেন্ট রকমের ভ্যালু পাইলাম। আচ্ছা, এখন কোয়েশ্চেন হচ্ছে এটা কেন একটা ইস্যু? সো কারণ কেন কেন ইস্যু হইলো এটা? ডিফারেন্ট প্লেসে ডিফারেন্ট পারফরমেন্স দিচ্ছে এই বিষয়ে। কেমনে ডিফারেন্ট প্লেসে ডিফারেন্ট পারফরমেন্স দিবে? এক্সাম্পল দিচ্ছেন না স্যার যে বাংলাদেশে বানাইছেন মনে করেন ভোরের মধ্যে নিয়ে গেছেন, হিটাপের কারণে অনেক পারফরমেন্স ড্রপ করবো না। একটা সেকেন্ড দাঁড়া। হ্যাঁ, এখন আবার বলো, এখন আমি শুনতে পাচ্ছি না তো তোমার কথা। মানে স্যার একটা এক্সাম্পল দিচ্ছেন না যে আপনি মনে করেন বাংলাদেশে বানাইছেন, হুম। আপনি মরুভূমিতে নিয়ে গেলেন। হ্যাঁ। তো এখন দেখা গেছে ওইখানকার যে ওয়েদার টেদারের কারণে রিয়ালিটি ইফেক্ট করতেছে না, মানে মেটাল ইফেক্ট করতেছে না। হ্যাঁ। তো আপনি যে স্ট্যান্ডার্ড যেটা বানাইছেন ওই স্ট্যান্ডার্ড তো থাকলো না। হুম হুম। তখন আরেকটা সমস্যা পারফরমেন্স হচ্ছে ড্রপ কি, করবে। বেটা ভ্যালু চেঞ্জ হয় যদি আমার বিজেটি হ্যাঁ, গরম হয়। এখন আমার বিজেটি হ্যাঁ। যখন চলতে থাকে তখন বিজেটি আসলেই গরম হয়। এবার আমার বিজেটি চলতে চলতে আমার বেটার ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। তখন দেখা যাচ্ছে কি আমার লোড লাইনের ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে পুরাপুরি। হুম, কারণ আমার সেটাই। লোড লাইনের মধ্যে আমি যদি লোড লাইনের গ্রাফটা আঁকি, আমার এখানে তো কি ছিল, ভিসি একটা ভ্যালু আর একটা হচ্ছে আইস একটা ভ্যালু না। এবং আমরা কি দেখতেছি, বিভিন্ন বিভিন্ন বেটার ভ্যালুর জন্য বিভিন্ন রকমের আমরা এখানের মধ্যে ভ্যালুস পাইতেছি, তাই না? এটা তো একটা সমস্যা, সিরিয়াস সমস্যা। তো এটার জন্যই হচ্ছে তার আমরা মানে ট্রাই করবো যেন আমার বেটার ভ্যালুটা কি থাকে, কনস্ট্যান্ট থাকে। বুঝা গেছে? আমার বেটার ভ্যালুটা চেঞ্জ হবে, বিবিডিতে এসে লাগাবে। আমার বেটার ভ্যালু ইচ্ছা মতো চেঞ্জ হবে, কিন্তু আমার কি হবে, আমার যেন ওভারঅল মানে যে ভ্যালুসটা থাকবে, মানে ওভারঅল আমার যেই এই কারেন্টের ভোল্টেজের যে ভ্যালু গুলো হবে, সেগুলো যেন অত একটা চেঞ্জ না হয়। এটা হবে হচ্ছে আমার অনেক বড় একটা মানে কনসিডারেশনের একটা জিনিস। ওকে, এখন কোশ্চেন হচ্ছে যে এটা কিভাবে করা যেতে পারে। ঠিক আছে, তো আমি একটু এসি লাগাবে। এসি লাগাবি? হুম, শিওর? তো আমি এই গ্রাফের sure. মধ্যে যদি একটু ফোকাস করি, আমি এখানের মধ্যে কি দেখতেছি, আমার এখানের মধ্যে কই কই রেজিস্টার আছে? শুভ্র, সব জায়গায় আছে ভাই। সব জায়গায় রেজিস্টার বেসে আছে? আছে, এমিটারে এমিটারে নাই যদিও, বাট এক্স্যাক্টলি, আমার কারেক্টরে এখানে আছে। এমিটারেই খালি নাই, আমার বেজও আছে, কারেক্টরও আছে। এখন আমি চেষ্টা করব একটু লাগায় যে দেখি যে ঠিক আছে, একটু দেখি যে বেজে আমার কি পরিমাণ। বেজে আমি যদি এমিটারে যদি একটু রেজিস্টার লাগাই, তাহলে আমি এই পুরা অঙ্ক যদি আবার করি, তাহলে হুম, কি চেঞ্জ হইতে পারে, বুঝা গেছে? আচ্ছা ওমায়, হুম। আমি না ম্যাথের মানে কি কি করতেছে সবই বুঝতেছি, কিন্তু আলটিমেট মানে ইটস নট আ কোয়েশ্চেন অফ রাইট অ্যান্সার কোনটা। তুই ডিজাইন করতেছিস এমপ্লিফায়ার, তোর বেস্ট ডিজাইনটা হচ্ছে বের করতে হবে। অ্যান্সার সবই রাইট এখানের মধ্যে, বেস্ট ডিজাইন কোনটা ওটা বের করা লাগবে না? ওটাই মেনলি করতেছে আর কি এখানে, বুঝছস? এই জন্য এখানের মধ্যে আস্তে আস্তে আমরা এই মানে দেখাচ্ছি যে কিভাবে করে এমপ্লিফায়ারের ভ্যালু গুলা চুজ করবি। তুই আমারে বল, তুই এখানের মধ্যে লোড লাইনের গ্রেডিয়েন্ট কি নিবি, এটার মধ্যে কি কোনো রাইট অ্যান্সার আছে? না, না। আমি হাফ নিচ্ছি। আমি হ্যাঁ। যদি রিসিসের ব্যাপারে চাইলে আমি মানে তিন দ্বারা ভাগ করতে পারতাম, তাহলে হয়তো আরো বেশি স্যাচুরেশন নিয়ে যেতাম। হুম। কিন্তু তুই এক্স্যাক্টলি এই ভ্যালু নিলি কেন? এটা একটা রিজনিং দরকার না, এটা একটা এক্সপ্লেনেশন আছে না? অবশ্যই আছে, হুম, অবশ্যই দরকার, তাই না? এই জন্যই হুম, এত কিছু। এবং দেখছস এখানে আমাদের ডিজাইন করতে গিয়ে কি বের হইলো একটা সমস্যা, যে বেটার ভ্যালু যদি চেঞ্জ হয়ে যায়, যেটা অবশ্যই চেঞ্জ হবে যদি আমার এটা ট্রানজিস্টরটা হচ্ছে অপারেশনে থাকে, তাহলে কি হবে, অবশ্যই ও চেঞ্জ হয়ে যাবে। অবশ্যই এখানের মধ্যে আমার এমপ্লিফায়ারের আউটপুট ঠিকঠাক মতো আসবে না। তাহলে এর সলিউশন কি? এর সলিউশন হচ্ছে যে আমরা এই পুরা জিনিসটা আবার করব, খালি এখানের মধ্যে এমিটারটা একটু খালি, এমিটারটা ডাইরেক্টলি গ্রাউন্ডে না লাগায় আমি গ্রাউন্ডে লাগানোর আগে একটা রেজিস্টার দিয়ে তারপর গ্রাউন্ডে লাগাবো। বুঝা গেছে? তা 1 কিলো ওহম। উম, দেখি কত ভ্যালু দেওয়া যায়, 1.5 কিলো ওহম দিই, ওটা বেটার হয়। ওকে, তো 1 কিলো দিয়ে লাভ কি? 1 কিলো তো খারাপ ভ্যালু না, 1 কিলো ভালো ভ্যালু, ট্রাস্ট মি। তো আমি এখানের মধ্যে এটা কেটে দিলাম, কেটে এখানের মধ্যে একটা রেজিস্টার এড করে দিলাম, এবং এই রেজিস্টারের নাম দিলাম হচ্ছে আর ই, এবং এটা হচ্ছে 1.5 কিলো ওহম। বুঝা গেছে? তো এখন আমরা আবার পুরা অঙ্কটা জিরো থেকে করা স্টার্ট করি। আবার আচ্ছা, এখানে তো চেঞ্জ করি, সেটা হচ্ছে যে এখানে আর 8 ভোল্ট 18 ভোল্ট না দেই। আমার মনে হলো আমি এখানের মধ্যে 18 ভোল্ট না দিই, আমার মনে হলো যে আমি এখানের মধ্যে 4 ভোল্ট দিই। ঠিক আছে, তো এখন স্যার এটা ফিক্স করে দিবে না?
এটা তো হ্যাঁ সাত ফিক্স করে দিবে। আমি এক্সাম্পলের মধ্যে ধরে নিলাম যে এই ভ্যালুটা হচ্ছে আমাদের ভ্যালু। আর আমার এখানে মধ্যে আরবি যেটা রেজিস্ট্যান্স যে বেজে লাগানো সেই ভ্যালু আমি দিলাম হচ্ছে 4 না 4 না, ধরলাম হচ্ছে 7.78, 7.78 কিলো ওহম। তাহলে প্যারামিটার গুলো চেঞ্জ করে ফেলতেছিস না, তাহলে তো কম্পেয়ারটা চেঞ্জ আছে। আমি কম্পেয়ার করব না, আমার এখানের মধ্যে মেইনলি দেখতে হবে যে আমার বেটার ভ্যালু যখন চেঞ্জ হবে তখন আমার কিরকম ওয়েতে চেঞ্জটা হবে, আমার কম্পারিজন ওই জায়গাটার মধ্যে যে বেটার ভ্যালু যখন চেঞ্জ করতেছি তখন আমার এই পুরা ডিজাইন কেমনে চেঞ্জ হচ্ছে ওই কম্পারিজন আমি আছি, আমি আগের অঙ্কের সাথে কম্পেয়ার করতেছি না কিন্তু। ওকে, এটা কি ডিফারেন্ট ম্যাথ এটা বলা হয়? এটা ডিফারেন্ট ম্যাথ তো। আলাদা একটা ম্যাথ করতেছে এটা। হ্যাঁ ইয়েস, এবং এই আলাদা তাহলে ম্যাথের কতগুলো মধ্যে দেখে? সবচেয়ে বড় ডিফারেন্সটা কোথায়, সবচেয়ে বড় ডিফারেন্সটা হচ্ছে যে আমার এইখানের মধ্যে যেই মানে যেই আমার এখানের মধ্যে যেই ভ্যালুস গুলো আছে সেই ভ্যালুস গুলো হচ্ছে কিছুটা ডিফারেন্ট আগের থেকে। কেন? কারণ এক হচ্ছে ভ্যালুস গুলো ডিফারেন্ট, তার উপর হচ্ছে আমি এখানের মধ্যে নতুন একটা রেজিস্টার এড করছি। ঠিক আছে, তা চলো এখন আমরা এটা তুই আবার না বললে অঙ্কটা তো শুরু মানুষ করি মনে জিরো করবো থেকে। বুঝি নাই। যে তুই ওই ম্যাচ, মানে এটা তুই না বললে মানুষ মনে করবে ওই ম্যাচে তুই আবার করতেছিস। আচ্ছা, এত মানুষ ক্লুলেস হইলে সমস্যা, কারণ মানুষের কাছে ক্লাসের নোট থাকলে সে নোট বের করে দেখলে সে বুঝবে কি হচ্ছে না হচ্ছে। আর তুমি জানো ক্লুলেস মানে কেটা? হ্যাঁ, মানে ক্লুলেস কেটা তুই জানোস? ক্লুলেস কে আমি জানি, বাট আমি এটাও জানি যে তার এই পরিমাণ আইডিয়া আছে যে সে এক্স্যাক্টলি বুঝতেছে কি হচ্ছে না হচ্ছে, কারণ আমি জানি যে সে একদম পারফেক্টলি নোট বানায়, তার নোট ইজ একদম ইম্পেকেবল, ট্রাস্ট মি। আচ্ছা, তো আমি এখানে আমাদের দেখি সেটা হচ্ছে যে এখানে আমাদের আমি যদি আবার কারেন্টের ভ্যালু, এখন আমাদের কি করব, আমার প্রথম কাজ কি, আমার প্রথম কাজ হচ্ছে আইবির ভ্যালু বের করা, কারণ আইবি ভ্যালু আমি যদি আইবি বের করি তাহলে আমি বেটা দিয়ে মাল্টিপ্লাই করে কি করতে পারবো, আইসি বের করতে পারবো। আইসি বের করতে পারলে আমি কারে বের করতে পারবো, ভিসিই কে বের করতে পারবো। এই জন্য আমার অঙ্ক শুরু হয় কাকে দিয়ে, আমার অঙ্ক শুরুই হয় হচ্ছে প্রত্যেকবার আইবি দিয়ে, তারপর হচ্ছে আমি বিভিন্ন ভ্যালুর উপর ফোকাস করতে পারি। ঠিক আছে, তা চলো আমি এখন একটু এখানে আইবির উপর ফোকাস করি। ঠিক আছে, তাহলে আমি যদি আইবি বের করি তাহলে আমার এখানে আইবির ইকুয়েশনটা কি হবে, লেটস সি। হ্যাঁ, তা আমি লোড লাইন বের করা লাগবে না? হ্যাঁ এখানে তো লোড লাইনই তো বের করতেছি রে ভাই, লোড লাইনের ইকুয়েশন আচ্ছা। টিকুয়েশন সবই বের করবো আমি। ওকে, তুই দেখ, তুই অঙ্কটা আস্তে আস্তে বসে বসে দেখ, বেশি কোশ্চেন করলে কনফিউজড হওয়া যায় মানুষ। ওকে, এই যে এখানের মধ্যে আমি কি করব, কেভিএল অ্যাপ্লাই করব। ঠিক আছে, কেভিএল অ্যাপ্লাই করে দেখবো যে কি হতেছে। ঠিক আছে, আচ্ছা, তো আমার এখানের মধ্যে শুরু হবে কি দিয়ে, শুরু হবে হচ্ছে আমি লেসে শুরু করলাম এখান থেকে, তাহলে হবে হচ্ছে 4 মাইনাস 7.78 আই বি। ওকে, তারপর হবে মাইনাস ভিবিই যেটার ভ্যালু হচ্ছে 0.7। ওকে, তারপর হচ্ছে মাইনাস 1.5 আর ই which is equal to 0। আচ্ছা, ওর আমি যদি এখানের মধ্যে একটু, আমার কালার চেঞ্জ হয়ে গেল কেমনে, what the? আচ্ছা, ওর এখানের মধ্যে আমি যদি একটু সিম্পলিফাই করি সেটা হচ্ছে যে এইটা কত 1.5, 1.5 না সরি 0.7 তাই না, তাহলে ফোরটা হচ্ছে 3.3 মাইনাস 7.7 আইবি, সরি ঠিকঠাক করে লিখে ভালো লাগতেছে না এরকম লেখা থাকতে। আমার এখানের মধ্যে আইবি কত হবে Wait, একটু দেখি। হুম, আমার এটা হচ্ছে 7.78 আইবি মাইনাস 1.5 আর ই, হ্যাঁ, ইজ ইকুয়াল টু 0। এখন আমি কি জানি, সরি আমার এখানে আইবি হবে না তো, আমার এখানের মধ্যে আ- আই আই ই হবে, মাই ব্যাড, আই ই হবে। আই ই হচ্ছে যে এখানে যে এই যে, এই জন্য আমি বুঝছি কেন স্যার সবসময় বলে যে তোমরা সবসময় কি করবা, আগে কারেন্ট গুলা ড্র করে নিবা, আর নাহলে আপনারা ভুলে যাবেন যে কোন কারেন্ট কই হবে। আই আন্ডারস্ট্যান্ড যে স্যার এখন বুঝতেছি কেন স্যার এটা কেন এইটা কেন বলে। ওকে, তাহলে আমার এখানে কোন কারেন্ট ফ্লো হচ্ছে, এখানে আই ই কারেন্ট ফ্লো হচ্ছে। সরি এখানে গ্রাফটা অনেক ঘিজিবিজি, একটু বড় করে আঁকলে আর ভালো বোঝা যেত। ঠিক আছে, তাহলে এটা এখানে আমাদের আর ই না, এটা হচ্ছে ডেফিনেটলি আই ই হবে, কারণ আর ই হচ্ছে 1.5 যেটা অলরেডি আমি ভ্যালু বসাই দিয়েছি তাই না। আচ্ছা, এখন আমি কি জানি, আই ই ইজ ইকুয়াল টু লেখা যায় হচ্ছে 1 প্লাস বেটা আই বি, এটা লেখা যায়, এটা একটা কমন ফর্মুলা, এটা ডিরাইভেশনও আছে।
এটা ডিরাইভেশনটা যদি কেউ দেখতে চায়, ডিরাইভেশনটা খুবই ইজি। ডিরাইভেশনটা আমি এনি টাইম দেখাতে পারবো, 3 লাইনের ডিরাইভেশন। আচ্ছা, তো এইটা হলো তাই না? তাহলে আমি এখন আইবিটাকে, যদি এই আইই যেটা, সেই আইটাকে ওই 1 প্লাস বেটা আইইতে রিপ্লেস করে দিচ্ছে, তাহলে কি হবে? ওর 3.3 minus 7.78 IB minus 1.5 1 plus beta IB, আমার পুরা ইকুয়েশন ইন টার্মস অফ বেটা চলে আসছে। এখন বেটা ইজ ইকুয়াল টু কত? 100। তো বেটা ভ্যালু যদি 100 হয়, এর মানে আমি 101 এখানে ভ্যালুটা বসাই দিতে পারবো, ঠিক আছে? তাহলে ওর 3.3 মাইনাস, আমি একটা কাজ করি, আমি এখানের মধ্যে এখনই কমন নিয়ে নিই। তাহলে কমন নিলে হবে হচ্ছে 7.78 মাইনাস 1.5 ইন্টু 101, হ্যাঁ, আই বি ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, সো না, আমি সো এখনই না বলি, আমি একটা কাজ করি, এইখানেই হচ্ছে একটু লেখার সময় এরকম করে লিখে দিই, ওদেরকে ইকুয়েশনের রাইট সাইডে নিয়ে যাই, এবং আমি হচ্ছে 0 না লিখে এখানের মধ্যে এটা ইজ ইকুয়াল টু বলে দিই হচ্ছে এই রাইট সাইডের ইকুয়েশন, এই যেটা, ঠিক আছে? মানে আমি এক লাইন কম লিখলাম আর কি, মানে এক লাইন কম। তাহলে এখানের মধ্যে আমি কি বলতে পারি? তাহলে ফাইনাল, সো আই বি ইজ ইকুয়াল টু হচ্ছে 3.3 ডিভাইডেড বাই 7.78 মাইনাস 1.5 ইন্টু হবে আর কি, মানে 1.5 ইন্টু 101, which is equal to কত আসে দেখি, 3.3 by 7.78 minus 1.5 into 101 আসলে হয় হচ্ছে, ওই ভাই বেরোতে নেগেটিভ চলে যায়, বেটার ভ্যালু কি 100 এখানের মধ্যে? আমি এখানের মধ্যে কোথাও কি ভুল করলাম কোথাও? নেগেটিভ হয়ে যাবে। এখানের মধ্যে পজিটিভ, কোন জায়গায় নেগেটিভ? আই ফিল লাইক এটা পজিটিভ হয়ে যাবে, এই যে এটা পজিটিভ হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, এটা প্লাস হবে, নেগেটিভ মাইনাস না। ওকে, সো আমার এখানের মধ্যে এটা যদি আমি প্লাস করি, তাহলে ভ্যালু আসে হচ্ছে 0.0207, তো আমি অ্যাপ্রক্সিমেটলি বলতে পারি হচ্ছে 0.021। তাহলে আমি কি পেয়ে গেছি? আমি আইবির ভ্যালু পেয়ে গেছি। বেটার ভ্যালু কত ছিল? 100 ছিল, ঠিক আছে? তো আইবি যখন বেটার ভ্যালু 100, তখন 0.021 পেয়ে গেছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমি যদি আইবি পেয়ে যাই, তাহলে আমার এখানের মধ্যে আইসি বের করতে পারবো না। তাহলে আমার আইবি যদি পেয়ে যাই, তাহলে আইসি ইজ ইকুয়াল টু কত? বেটা আইবি। তাহলে বেটা আইবি হচ্ছে 100 ইন্টু 0.021, which is equal to হচ্ছে কত? 2.1 মিলিঅ্যাম্প, ঠিক আছে? এটা হচ্ছে মিলিঅ্যাম্প। আর যদি এটা জানি, তাহলে কি হবে? আমার ভিসিসি ইজ ইকুয়াল টু কত হবে? ভিসিসি কোনটা? ভিসিসি হচ্ছে এই যে এটা হচ্ছে ভিসিসি। তাহলে ভিসিসি মাইনাস, মানে ভিসিসি থেকে একটু বলি, সেটা হচ্ছে যে এই ভিসিসি, এই রেজিস্টার এসে যে ড্রপটা হবে, সেই ড্রপটার পরে যেটা হবে সেটাই হচ্ছে আমার ভিসিসি, ভিসিই। তার এখানে ভিসিসি না, আমার এখানে লেখা হচ্ছে ভিসিই। ভিসিই হইতেছে হচ্ছে আমার কি? ভিসিসি মাইনাস কত? আর 2 আরসি, কারণ আমার উপরে এই রেজিস্ট্যান্সের ভ্যালু কত ছিল? ওই যে 2 ছিল, সো 2 আরসি, ঠিক আছে? তাহলে এখানে আমাদের আরসির ভ্যালু কত? না, ও আবার আরসি লেখছে কেন? 2 আইসি কারেন্টের ভ্যালু রে ভাই, 2 আইসি। ওর আমার ভিসিসি হচ্ছে 18 মাইনাস 2 ইন্টু 2.1, সরি 2.1, which is equal to কত? 18 মাইনাস 2 ইন্টু 2.1, 2 ইন্টু 2.1 কত হয়? 13.8। এটা কখন? যখন আমার বেটার ভ্যালু হচ্ছে 100, ঠিক আছে? তাহলে আমি এখানে আইসির ভ্যালু কত পাইলাম? এটা হচ্ছে 100। তো দুইটা বেটার ভ্যালু যখন 100, তখন আমি কি পেলাম? 2.1 আর 13.8 ভোল্ট, ঠিক আছে? তো চলো এখন হচ্ছে আমরা বের করি যে এখন আই যদি বেটার ভ্যালু যদি এখন চেঞ্জ হয়ে যদি 100 থেকে যদি 50 হয়ে যায়, তাহলে কি চেঞ্জ হবে, ঠিক আছে? তাহলে
উম, এটা ভেরি ইন্টারেস্টিং, কারণ এখানের মধ্যে হচ্ছে বেটার ভ্যালু এইখানে একটু ভেরি ইন্টারেস্টিং। কেন? কারণ আমার এখানের মধ্যে আইবির ভ্যালু এফেক্টেড হচ্ছে বেটার জন্য। সো আমার এখানের মধ্যে আরো অনেক ডিপ থেকে, খালি আইসি হইলেই হবে না, আমার এখানে দেখতে হবে যে এক্স্যাক্টলি কে এফেক্টেড হচ্ছে। তাহলে আমার এখানে আইবির ভ্যালু যদিও ম্যাটার করে না কম্প্যারিজনের সময়, বাট বের করতে হবে। কেন? কারণ ওর ভ্যালুর উপরে আমি আইসির ভ্যালুগুলো বের করব। তাহলে আইবি যখন আমার 200, তখন আমি কত পাবো দেখি। তাহলে কত আসবে? উপর হবে 3.3, নিচে হবে হচ্ছে 7.78 প্লাস 1.5, ব্র্যাকেটে কত হবে? 51 হবে। কারণ এই আইবি ওয়ান প্লাস বেটা, ওয়ান প্লাস বেটা, তাহলে কত হবে? 50 + 1 মানে 51, এই জন্য এখানে 51 আসছে। তো এটার ভ্যালু কত আসে দেখি। 3.3 বাই 7.78 প্লাস প্লাস 1.5 ইন্টু 51, ভ্যালুটা আসা হচ্ছে 0.039 মিলি অ্যাম্প। ওকে। আর সিমিলার ওয়েতে আমি যদি এখন আইবি 50-র জন্য বের করি, তাহলে হবে হচ্ছে 3.3, 7.78 প্লাস 1.5। হায় রে ভাই, সিরিয়াসলি আমি এইটা 50-র জন্য বের করছি, সিরিয়াসলি এটা 50, আর এটা হবে 200, এটা হচ্ছে 200। তাহলে এখানে কত হবে? 201, 201। তাহলে এখানে আমাদের কত আসবে ভ্যালুটা? নিচের ভ্যালুটা আসবে হচ্ছে 201, সরি, 201, 201 কত আসে? 0.0107 মিলি অ্যাম্প। আচ্ছা, সো আইবি পেয়ে গেছে। এখন আমি আইবির ভ্যালু জানি, তাহলে আমি সেই করেসপন্ডিং ওয়েতে আইসির ভ্যালু গুলো বের করতে হবে, ঠিক আছে? তাহলে আমার এখানের মধ্যে আমি যদি বের করি, তাহলে আমার, সরি মাই ব্যাড, এখানের মধ্যে আমি যদি বের করি তাহলে কি হবে? আইসি, তাহলে এটা হচ্ছে আইসি 50, এটা হবে। আর এখানের মধ্যে ভিসিই এর ভ্যালু 50 হলে কত হবে দেখি। ভিসিই যখন 50 তখন কত হবে? তাহলে আই এখানে কত? 0.039, তাহলে এটা হবে হচ্ছে বেটা আইবি। তাহলে এটা কি? বেটা আইবি মানে হচ্ছে 50 ইন্টু 0.039, এটার জন্য ভ্যালুটা আসবে 50 ইন্টু 0.039 কলাস হচ্ছে 1.95 মিলিঅ্যাম্প। এবং আমার ভোল্টেজ কত আসছে? ভিসি এর ভ্যালু কত ছিল? ভিসি এর ভ্যালু ছিল হচ্ছে ভিসিসি মাইনাস 2 ইন্টু আইসি, মানে হচ্ছে 18 মাইনাস 2 ইন্টু 1.95, তাহলে কত আসে? 18 মাইনাস 2 ইন্টু 1.95, তাহলে হয় হচ্ছে কত? 14.1 ভোল্ট। ঠিক আছে? এবং এই সেম অঙ্ক যদি এখন আমি আবার করি হচ্ছে কত? আইসির ভ্যালু হচ্ছে 200 দিয়ে যদি করি, তাহলে দেখি এই ভ্যালু গুলো কত আসে। আমি এটা একটু এই সাইডে করলাম, সেটা হচ্ছে যে কত হবে? আইসি কত হবে এখানে? 200, 200 হচ্ছে বেটা আইবি। হুম, তাহলে হবে হচ্ছে 200 ইন্টু আইবির ভ্যালু হচ্ছে এখানে যখন 200 তখন হচ্ছে এটা, তাহলে হচ্ছে 0.0107 কত হয়? 200 ইন্টু 0.007, 107 কত? 2.14 ভোল্ট, সরি 1.4 মিলি অ্যাম্প। আর এই করেসপন্ডিং ভিসিই এর ভ্যালু কত হবে? ভিসিই এর ভ্যালু হচ্ছে 200 যদি করি তাহলে হবে হচ্ছে যে ভিসি এর ভ্যালু যদি করি তাহলে কত হবে? ভিসিসি মাইনাস 2 ইন্টু আইসি, which is ভিসিসি এর ভ্যালু কত? 18 মাইনাস 2 ইন্টু আইসি, আইসি এর ভ্যালু কত হবে? আইসি এর ভ্যালু হচ্ছে 2.14, 2.14 হচ্ছে কত হবে? 18 মাইনাস 2 ইন্টু 2.14, ঠিক আছে? তাহলে কত হবে? 13.72 ভোল্ট। তাহলে আমি যদি এখন এখানে নিচে এসে লিস্ট করি সবগুলা ভ্যালু, তাহলে আমি যখন আইসি 100 ছিল আর ভিসিই যখন 100 ছিল, তখন কত কত পাইছি? একটা পাইছি 2.1 মিলি অ্যাম্প,
আরেকটা ছিল 13.8 ভোল্ট। আর আইসির ভ্যালু যখন, আচ্ছা অন্য কালারে লিখি, আমার যখন আইসি যখন 50 ছিল তখন আমার ভ্যালু ছিল 1.95 মিলিঅ্যাম্প, এবং ভিসিই এর ভ্যালু 50 হলে ছিল হচ্ছে 14.1 ভোল্ট। আর আবার ডিফারেন্ট কালার ইউজ করি, সেটা হচ্ছে যে আমার যখন আইসি 200 যখন ছিল তখন আমার আইসি এর ভ্যালু ছিল হচ্ছে 2.14 মিলিঅ্যাম্প, এবং আমার ভিসিই 200 ছিল হচ্ছে 13.72 ভোল্ট। সো আমরা যদি এখানে ভালো করে দেখি, আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে আমার এটার ভ্যালু যখন 100 ছিল, যখন আমার বেটার ভ্যালু ছিল কত 100, তখন আমি আইসির ভ্যালু কত পাইছি এখানে আমাদের 2.1 মিলিয়ন। যখন আইসির ভ্যালু আমার 50 ছিল তখন কত আসে 1.95। চেঞ্জটা কি খুব বেশি? খুব একটা বেশি না, খুবই অল্প পরিমাণ চেঞ্জ। আমার বেটার ভ্যালু যদি এখানে 200 হয় তাহলে আমার আইসি ভ্যালু কত 2.14। 2.1 থেকে কত 0.04 বাড়ছে, এখানে মাত্র 0.06 কমছে। এত কম। আমার এখানে মধ্যে কত ছিল 13.8 ভোল্ট ছিল, আমার যখন 50 তখন কত 14.1, মাত্র 0.3 ভোল্ট বাড়ছে। এখানের মধ্যে কত করছে 7.2 না, তাহলে 0.08 ভোল্ট কমছে। তো দেখা গেল কি আমার এখন যদি বেটার ভ্যালু অনেক ওয়াইল্ডলি যদি চেঞ্জ হয় তাও কি হচ্ছে, আমার কিন্তু ভ্যালুটা এত পরিমাণ কি হচ্ছে চেঞ্জ হচ্ছে না, এত শিফট হইতেছে না। ঠিক আছে? তো আমার যদি ভিজেটিটা যদি অপারেশনে থাকে এবং অপারেশনে থাকার সময় তার যদি টেম্পারেচার বেড়ে যায় অপারেশনের জন্য, তাহলে সেটার জন্য আমার ওভারঅল যে এমপ্লিফিকেশন যে স্পেসিফিকেশনে ডিজাইন করছি সেই স্পেসিফিকেশন থেকে খুব একটা চেঞ্জ হবে না। এবং দিস ইজ দ্য রিজন, আমি যদি কখনো একটা বিজেটি এমপ্লিফায়ারের যে বেসিক ডিজাইনটা আছে সেটা যদি কখনো ড্র করি, তাহলে আমরা কি করি এখানে বলি ভিসিসি, এবং এখানের মধ্যে আমার একটা প্যারালাল হয়, এখানে একটা রেজিস্টর থাকে, এখান থেকে বিজেটিটাতে যায়, এখান থেকে বিজেটিটাতে নামলো, হুম, নামার পরে এখানের মধ্যে কি হতেছে আরেকটা রেজিস্ট্যান্স হচ্ছে, এটা হচ্ছে আমার ভোল্টেজ ডিভাইডার পার্টটা, এবং এখান থেকে এটা ডাইরেক্টলি লেগে গেল এখানে, এবং নিচে এসে কি হয়ে গেল রেজিস্টরটা হইলো, হওয়ার পরে এখানের মধ্যে আমরা কি করি, এই যে এইখানের মধ্যে হচ্ছে দেখার জিনিসটা সেটা হচ্ছে যে আমরা কিন্তু চাইলে ওকে ডাইরেক্টলি দিয়ে গ্রাউন্ডে করে ফেলতে পারতাম। আমার ডিসি, আমি একটু গ্রাউন্ডটা সুন্দর করে আঁকি, 1 2 3 4, তো আমি চাইলেই কিন্তু ওকে ডাইরেক্টলি এরকম লাগাই দিতে পারতাম, কিন্তু সেটা আমরা কি করি, সেটা কিন্তু আমরা করি না। কেন করি না? এর কারণ হচ্ছে আমার এই বেটার ভ্যালু কি হয়ে যাবে, চেঞ্জ হবে 100 ধরে নিলাম। বেটার ভ্যালু যদি চেঞ্জ হয়ে যায় তাহলে আমার যদি এখন পুরো ডিজাইন চেঞ্জ হয়ে যায় সেটা একটা বিশাল সমস্যা। এবং দিস ইজ দি রিজন কেন আমরা এমিটরটাকে ডাইরেক্টলি না লাগাই, একটা রেজিস্টর দিয়ে তারপর এখানের মধ্যে লাগাই। দিস ইজ দি রিজন। ওকে, এই যে ও যে স্টেবল হলো তার পিছনে রিজন কি ছিল, এই জাস্ট এই রেজিস্টরটাই ছিল, আর কিন্তু কিছু ছিল না। এটাই ছিল আমার মেইন চেঞ্জটা। আমার এখানের মধ্যে কোনো যখন রেজিস্টর ছিল না, যখন আমার কানে এমিটারটা ডাইরেক্টলি লাগানো ছিল গ্রাউন্ডের সাথে, তখন আমরা হচ্ছে এরকম এত মেসিভ পরিমাণ চেঞ্জ দেখছি যখন আমার বেটার ভ্যালু গুলা চেঞ্জ হয়েছে। ওয়ারেস যখন আমি একটা সিম্পল রেজিস্টার লাগাই দিয়েছি এমিটারের মধ্যে, আমার বেটার ভ্যালুর জন্য যে চেঞ্জটা সেটা কিন্তু অনেকটা মিনিমাইজ হয়ে আসছে। এন্ড দিস ইজ দ্য রিজন যখন আমরা হচ্ছে ডিসি বায়াসিং করি, আমরা যখন মসফেট বা বিজেটি ডিসি বায়াসিং করি, তখন আমার এখানের মধ্যে এই এক্সট্রা রেজিস্টারটা আমরা কেন লাগাই, দিস ইজ দ্য ভেরি রিজন কেন লাগাই। ঠিক আছে? কারণ আমরা যদি এটা না লাগাই তাহলে আমার বেটার ভ্যালু যদি চেঞ্জ হয়, আমার এই যে ভ্যালুটা মানে আমার আলটিমেটলি এমপ্লিফিকেশনের লোড লাইনের যে পুরাটা এই পুরা জিনিসটা এরকম ওয়েতে সিগনিফিকেন্ট পরিমাণ ওয়েতে কি চেঞ্জ হয়ে যাবে। আর আমি যদি আচ্ছা, আমি তো দেখি যে আর কোনো কিছু মেনশন করার মতো আছে নাকি, আর ওরকম টু বি অনেস্ট মেনশন করার মতো কিছু নাই, কারণ আমি আচ্ছা, যদি লোড লাইনটা কখন বাই করতে হবে? লোড লাইনটা আমার সবসময় বের করতে হবে। এই মাসে তো লোড লাইন করি নাই, মানে কদিন আমি এই আগে। ম্যাথের মধ্যে লোড লাইনটা বের করি নাই, কিন্তু আমি যদি এখানে আমার এখানের মধ্যে লোড লাইনটা বের করার প্রয়োজন হয় নাই, কিন্তু আমি যদি এখন এখানের মধ্যে লোড লাইনটা ডিরাইভ করি, হ্যাঁ, তাহলে ও দেখতে কিরকম হবে।
তাহলে এটা খুবই ইন্টারেস্টিং। লোড লাইনটা আমার মনে হয় এই ম্যাথের জন্য বের করে দেখানো উচিত, ঠিক আছে? এবং এখানের মধ্যে উইদাউট লোড লাইনই হচ্ছে আমার চলে আসছে, কিন্তু এখানের মধ্যে লোড লাইনটা বের করা অবশ্যই মাস্ট শিখতে হবে। এবং লোড লাইনটাকে আদৌ বের করার প্রয়োজন আছে অঙ্কের মধ্যে? টু বি অনেস্ট, আছে। কেন আমার লোড লাইন, আচ্ছা আমার এখানের মধ্যে লোড লাইন কেন ডিরাইভ করি আমরা, কি মনে হয় শুভ্র? লোড লাইন কেন ডিরাইভ করি? ওই যে এই মানে ফেজফুল একটা অ্যান্সারের কাছে বুঝি নেই, আবার বল। ফেজফুল একটা অ্যান্সারের কাছে যাওয়ার জন্য মানে হ্যাঁ, না না না, আমার লোড লাইন আমার বের করে, কারণ আমার ডিসি কিউপন বের করা লাগবে না এই অঙ্কের মধ্যে, আমার হয়তো প্রয়োজন হয় নাই লাকিলি কোনো কিছুর। আর আমি যদি এখন এই ফর্মুলায়, যে এই যে ইকুয়েশন যেটা নিয়ে এইমাত্র কাজ করলাম, হ্যাঁ, ওকে যদি আমি এখন ওর যদি লোড লাইন বের করতে চাই, তাহলে কি হবে? আমি এই ডায়াগ্রামটাকে একটু ক্লিন করি, তাহলে হচ্ছে একটু দেখতে বেটার হবে আর কি। আর নাহলে ইটস নট মেকিং এনি সেন্স হোয়াটসএভার, এত হিজিবিজি হয়ে গেছে গ্রাফটা। ওকে, আমি কিছু জিনিস একটু কমাই, আইসি লেখাটা, সরি, আমি একটু ভিসি লেখাটা কমাই, কালেক্টর এমিটর এগুলো সরাই, আইসিই ঠিক আছে, তারপর হ্যাঁ ঠিক আছে, মোরলেস ডান। আচ্ছা, তো আমি যদি এখন এখানের মধ্যে লোড লাইনটা আঁকি, তাহলে কি হবে? লোড লাইনটা আমি ইচ্ছা করে একটু ইম্পর্টেন্স দিয়েই হচ্ছে এখানের মধ্যে ড্র করতে চাচ্ছি লোড লাইন। ওকে, লোড লাইনের ইকুয়েশনটা কি হবে, ঠিক আছে? তো আমার লোড লাইনের ইকুয়েশন আসার সময় কি করি, যে আমরা বলি যে আমার এই যে ভিসিসি সমান কত, আমার এই যে এই একক্রসে যে লসটা হয়, ভোল্টেজটা ড্রপ হয়, সেই ভোল্টেজ ড্রপ সমানই তো আমার ভিসিসি। তা চলো ওই অনুযায়ী লিখে ফেলি। তাহলে আমার এখানের মধ্যে কি হবে, ভিসিসি ইজ ইকুয়াল টু, আমার তিনটা জায়গায় এখানের মধ্যে ভোল্টেজ ড্রপ হচ্ছে। একটা হচ্ছে এইখানের মধ্যে, সেটা কি, সেটা হচ্ছে যে আর সি আইসি, তারপর হচ্ছে এই জায়গাটার মধ্যে, সেটা হচ্ছে আমার কি, প্লাস ভিসিই, ভিসিই প্লাস এই রেজিস্টারের মধ্যে ড্রপ হচ্ছে, সেটা কি, সেটা হচ্ছে যে আর ই আইসি আই ই আর ই। হ্যাঁ, ওকে, বুঝা গেছে? তো আমি এখন যদি এখানের মধ্যে ভ্যালু গুলো দেখি, তাহলে হচ্ছে আমি এখানের মধ্যে প্রথমে ডিরাইভ করতে চাচ্ছি, ঠিক আছে, যে আমার কি হবে না হবে এটা আমি তো ডিরাইভ করে নিচ্ছি। আচ্ছা, তো আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমার এখানের মধ্যে এক্স এক্সিস কে, আমার এক্স এক্সিস হচ্ছে আইসি, ও হচ্ছে আমার, সরি, ও হচ্ছে আমার ওয়াই এক্সিস, আর ভিসিই হচ্ছে আমার এক্স এক্সিস। কিন্তু আগে আমরা যে লোড লাইন গুলো দেখছি, সেই লোড লাইন গুলো থেকে এই লোড লাইন থেকে এই লোড লাইনটা একটু ডিফারেন্ট, কারণ আমার এই লোড লাইনের মধ্যে একটা এক্সট্রা কারেন্ট চলে আসছে, ঠিক আছে? তো এটার সলিউশন কি? এটার সলিউশন খুবই ইজি, সেটা হচ্ছে ইজি না, লাইক একটু স্ট্রেট ফরওয়ার্ড, সেটা হচ্ছে যে আমরা আই এর ইকুয়েশন কি জানি, আই ই কি, আলফা আই সি না? হ্যাঁ, সরি আমি ভুল লিখছি, আই সি হচ্ছে আলফা আই, আই সি হচ্ছে আলফা আই ই, ঠিক আছে? আর আমরা যদি আই বেটা দিয়ে বের করি, তাহলে কি বলি, আই সি হচ্ছে ইকুয়াল হচ্ছে বেটা আই বি। বাট আমি এখানে কি করতেছি, আই সি হচ্ছে কি আলফা আই ই। আচ্ছা, এখন আলফা ইজ ইকুয়াল টু কি? আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে বেটা বাই ওয়ান প্লাস বেটা, ঠিক আছে? তো এখন আমি যদি এখন লেটস আমার কথার কথা হচ্ছে আমার এখানের মধ্যে বেটা হচ্ছে 100, হ্যাঁ, বেটা হচ্ছে 100। তাহলে আমি যদি এখন এখানে মধ্যে ভ্যালু গুলা বসাই, হ্যাঁ, তাহলে কি হবে, 100 বাই 101, তো এটার ভ্যালু হয় হচ্ছে 0.990 সামথিং আসে। ওকে, এতটা ক্লোজ একটা ভ্যালু। তো আমরা ধরেই নেই, আমরা এখানে এজিউম করে নিই যে বেটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1। কেন? কারণ আমার লেটস এ মানে ইজ লাইক 0.99 সমান ইজ ইকুয়াল টু কি, অলমোস্ট অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু কি 1 না? এই জন্য আমরা এখানের মধ্যে কি করি, আলফার ভ্যালু ধরে নিই হচ্ছে 1। তখন আলফার ভ্যালু যদি 1 হয়ে যায়, তাহলে এখানের মধ্যে কি হয়ে যাবে, আইসি ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, 1 ইন্টু আই ই না, যেটা ইজ ইকুয়াল টু এটা না? তো আমরা যেটা করি যে আমরা ধরে নিই যে এই আই ই ভ্যালুটা হচ্ছে আইসি সমান, ঠিক আছে? তাহলে আমাদের এই এত বুংচুং কিছুই করা লাগে না, আমাদের এই সি ইকুয়েশনটা অলমোস্ট পারফেক্টলি হচ্ছে সিম্পলিফাই হয়, এবং এত এরর আসে না অ্যাকচুয়ালি অঙ্কটার মধ্যে, ঠিক আছে? তো এইটার জন্য আমরা হচ্ছে এই আইইটাকে কি করে ফেলতে পারি, আইসি দিয়ে রিপ্লেস করে ফেলতে পারি। তাহলে আমি যদি এখন এখানের মধ্যে লিখি, তাহলে এটা লিখতে হবে, একটু সিম্পলিফাই করি, তারপর হচ্ছে ওইদিকে যাবো, যে ভিসিসি ইজ ইকুয়াল টু হচ্ছে আর সি প্লাস আর ই, হ্যাঁ, ইন্টু আইসি। এখানের মধ্যে আর ই যেটা,
আমি যদি এজিউম করে নিই এটা আর ই না, এটা হচ্ছে আইসি, তাহলে আমি বেসিক্যালি কি করলাম, আর ই আর আর সি ওদেরকে হচ্ছে কমন নিলাম, প্লাস ভিসিই যে আমার প্রথম থেকেই আসে। তো আমি এখন হচ্ছে ওকে এমন ভাবে লিখি যেন আমি আইসিটাকে সাবজেক্ট বানাতে পারি। তাহলে কি হবে, আই সি প্লাস আর ই ইন্টু আই সি ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস ভিসিই প্লাস ভিসিসি, ওর আচ্ছা সো আইসি ইজ ইকুয়াল টু কি বলা যায়, আইসি হচ্ছে মাইনাস 1 বাই আর সি প্লাস আর ই ভিসিই প্লাস ভিসিসি বাই আর সি প্লাস আর ই। ঠিক আছে, যেখানের মধ্যে ও হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, এই নেগেটিভ সহ হচ্ছে আমার এম, এটা হচ্ছে সি। ঠিক আছে, সো দিস ইজ দ্য হোল থিং। এবং আমাদের y ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি এই লাইনের, তাহলে এই যে এম, সেই এমটাকে আমি চেঞ্জ করতে পারবো কাদেরকে চেঞ্জ করে, এই আর সি আর ই দিয়ে, এই দুই ভ্যালু দিয়ে হচ্ছে আমি গ্রেডিয়েন্টটাকে কন্ট্রোল করতে পারবো। আর ভিসিসি এবং এই দুইটা ভ্যালু দিয়ে কাকে কন্ট্রোল করতে পারবো, সি, যেটা আমার কি ভ্যালু, এটা হচ্ছে আমার ওয়াই ইন্টারসেপ্টের ভ্যালু। ঠিক আছে, তাহলে আলটিমেটলি আমার এখানের মধ্যে যেই লোড লাইনের ইকুয়েশন এই ম্যাথের জন্য, সেটা কি হচ্ছে, সেটা হচ্ছে লিটারালি এই যে এইটা। লেটস সি, সুন্দর করে একটু করি। ওকে, ওকে, সো দিস ইজ দ্য হোল ডিটেল, দিস ইজ দ্য ফর্মুলা অফ আওয়ার কি লোড লাইন। ঠিক আছে, আচ্ছা, তো এখন কাহিনী হচ্ছে যে আমি যদি ওকে গ্রাফে ড্র করি এবং আমি যদি দুই এক্সট্রিমের ভ্যালুস গুলা প্লট করি, তাহলে আমার ইকুয়েশনটা দেখতে কিরকম হবে। তাহলে এই লোড লাইনটা যদি আমি ড্র করি, তাহলে আমার এখানের মধ্যে এটা হচ্ছে আইসি, এটা হচ্ছে আমার ভিসিই, এবং এইটা হচ্ছে আমার আমার যে লোড লাইনটা আসলো, এবং এখানের মধ্যে হচ্ছে আমার কিউ পয়েন্ট, মানে আমার ডিসি কিউ পয়েন্ট আমি ধরে নিলাম হচ্ছে এখানে। So, আমার কিউ পয়েন্ট হচ্ছে এখানে, এটা হচ্ছে আহ কত, এখানে কত আছে কিউ পয়েন্টের ভ্যালুটা আমাদের, আমি বের করিনি আসলে ভ্যালুটা, এটা ভুল হয়েছে। বের করতে পারতাম কিভাবে একটু দেখি। সেটা হচ্ছে যে লেটস সি এই যে ভিসি এর ভ্যালু, ওয়েট 100 এর জন্য ছিল আমার ভ্যালুটা, এটা হচ্ছে ভিসিই 13.8 আসলে, তো আমার 10.6 কেন ধরে নিলাম এখানে খাতার মধ্যে, হোয়াট এভার ভাই, 10.6 কেন আসলো, 200 যদি হয় ভিসি 200 হলে এটা হচ্ছে 10.55, 10.55, 10.55, 10.55 তো আমার কোনো মতে আসে না, 10.55 কেমনে আসলো, তো এখানে কোনোখানে 10.55 ফেরোটা নেই। ভেরি সারপ্রাইজ রাইট নাও। আমি ভেরি কনফিডেন্ট ক্লাসের মধ্যে পোলাপান ভুল ডেটা দিছে স্যারকে। ইয়া অবভিয়াসলি আর না, অনেক বেশি চেঞ্জ হচ্ছে এখানে, এত চেঞ্জ হওয়ার কথা না। 2.13, 2.13, 2.13, 200 জন না, ঠিকই তো আছে মোরলেস। 13.18 minus 2 into lol 2 into 2.13, এটা 2.13, এটা 2, 2 plus 1.5, হ্যাঁ 3.5, 2 into 3.5, 30 minus, আমি কি খুব সিরিয়াস লেভেলের ভুল করছি? ও মাই ফ্রিকিং গড, মেবি আই হ্যাভ, আমি কি লোডার নিকের সামনে ভুল করছি? কি ভাই, কি কয়, কেমন সম্ভব? আরে হ্যাঁ, ভুল করছি তো, অ্যাবসলিউটলি ভুল করছি, নো ডাউট এবার দ্যাট আমি ভুল করছি। ম্যান, এটা তো দণ্ডনীয় অপরাধ। 2 ইন্টু আরসি, ভাই রে ভাই, আমি এখানের মধ্যে ভি সিরিজে পুরা ইকুয়েশন, বাট আমি কেন ধরে নিলাম যে আমার এখানের মধ্যে ড্রপ করতেছে? আচ্ছা, আমি ধরে নিছি যে আমার আই ই ভ্যালুটা হচ্ছে কার সমান, আইসির সমান। তাহলে এটা যদি ধরে নিই, তাহলে আমার অবশ্যই এখানের মধ্যে যে ড্রপটা হবে, তাহলে ভিসিই এর ভ্যালুটা কি খালি এটা হবে না, ইউ ইডিয়েট, এটা হবে 2 ইন্টু আইসি
সরি, আইসি তো আইসি থাকবে, মাই ব্যাড। ও মাই ব্যাড। ওকে, কি হবে এখানে, কি হয়ে যাবে, ইকুয়েশনটা হবে হচ্ছে আইসি ইন্টু কি হবে, আহ আর সি প্লাস আর ই, এইটা হবে। তা আমার এখানে আইসির ভ্যালু কত ছিল, আইসির ভ্যালু ডেফিনেটলি কত, 2.1 নিট ছিল, হ্যাঁ 2.1। কি হয়ে যাবে, এটা হবে 2.1, আর এটা কি হয়ে যাবে 2 প্লাস 1.5, তাহলে 3.5। এই ভ্যালুটা তখন ডিফারেন্ট আসে, এই ভ্যালুটা তখন কত আসে, এই ভ্যালুটা আসে তখন 10.65 ভোল্ট আসে। এই জন্য আমার এইখানের মধ্যে আচ্ছা, এটা যদি ভুল হয় তাহলে বাকি ভ্যালুস গুলো ভুল, ওই অনুযায়ী ঠিক হবে, কিন্তু বেসিক কনসেপ্টটা বোঝা গেছে। এখানে টু বি অনেস্ট তখন এররের ভ্যালু গুলো কি আরো বেশি আসে নাকি আরো কম আসে, আরো কম আসে। একটা হচ্ছে 10 আর একটা হচ্ছে 11.45। আচ্ছা হ্যাঁ, অনেক তো কম কম ভুল কি পরিমাণে করছিলি চেঞ্জ হয়। আজকে যে? হ্যাঁ, ভুল কি করছিলি কি? আমি এখানের মধ্যে হচ্ছে যখন এই যে এখানে যখন ড্রপটা ইমাজিন করছি, তখন হচ্ছে আমার এখানে ড্রপটা কই কই হবে, একটা ড্রপ এইখানে, আরেকটা ড্রপ এইখানে, আরেকটা ড্রপ এইখানে। আমি নিচের ড্রপটা ক্যালকুলেশন করতে ভুলে গেছিলাম, আগের অঙ্ক মতো করতে গিয়ে এটা মিস আউট করছি। তো আমি যদি এখন ভালো করে দেখি তাহলে কি হবে, আমার ডিসি কিউ পয়েন্টটা কত, 10.65, সরি মাই ব্যাড, 10.65 এই বরাবর হবে। আমার এই যে এক্সট্রিম সেই ভ্যালুটা হচ্ছে ভিসিসি ডেফিনেটলি, এবং এটা কত হবে, 0। আর এখানে যে ভ্যালুটা হবে, এই পয়েন্টটা কি হবে, অবশ্যই এই পয়েন্টের প্রথমটা হচ্ছে 0, কারণ এক্স অ্যাক্সিস হচ্ছে 0, আর ওয়াই অ্যাক্সিস এর ভ্যালু কত আসবে, ভিসিসি বাই আর সি প্লাস আর ই। এই তো, শেষ। এটা হচ্ছে আমার লোডারের ইকুয়েশন, এবং এই অনুযায়ী আমি পুরো জিনিসটা করছি। এবং আমরা যখন এই অঙ্কটা যদি দেখি, ধরে ধরে নিই ভ্যালুগুলো ঠিক আছে, কারণ এই ভ্যালুগুলো আসলে মোটামুটি যেই ভ্যালু হওয়ার কথা মরলেস ওরকমই আসছে, খুব একটা রং আসে নাই। তো আমরা এখানে আমাদের কি দেখতেছি, আমরা এই পুরা সার্কিটটা এমন ভাবে ডিজাইন করা হয়েছে যে সে কি নিজে নিজেই নিজেকে ঠিকঠাক রাখতেছে, সে কি সেলফ বায়াসড, সে হচ্ছে সেলফ বায়াসড। ওকে, সে এমন ভাবে করা হয়েছে যে আমার বেটার ভ্যালু যেমনি চেঞ্জ হোক না কেন, আমার এই ভ্যালুটা এতটা চেঞ্জ হয়নি। সো দিস ইজ দ্য হোল এক্সপ্লেনেশন কেন আমি আমার এই যে পুরাটা যে, দিস ইজ দ্য রিজন যেটার জন্য কি আমার এইখানে যে এক্সট্রা একটা রেজিস্টার আমরা অ্যাড করি এমিটারের কাছে, এই জন্য করি, আদারওয়াইজ করতাম না। জাস্ট সেলফ বায়াসিং যেন করতে পারে সে নিজে নিজেকে, দিস ইজ দ্য রিজন কেন আমরা ওকে হচ্ছে এইভাবে করে দিই। আন্ডারস্টুড, দিস ইজ দ্য হোল থিং। এবং এই যে ও যে নিজেকে সেলফ বায়াস করতেছে এবং তার বেটার ভ্যালুটা যেন ঠিক থাকে, সেই জন্য সে কি অনেক স্টেবল না, তার এই বেটার ভ্যালু যতই চেঞ্জ হোক সেই জিনিসটা কি হচ্ছে মোটামুটি সিম্পল আছে। এই জন্য এই পুরা টপিকের মেইন কনসেপ্টটাই ছিল হচ্ছে কি, বিজেটি বায়াসিং, বায়াসিং স্টেবিলিটি, ঠিক আছে। যে আগের তুলনায় আমি এখানের মধ্যে কি হয়েছে, আমার মনে হয়েছে যে আমার এটা স্টেবিলিটি আনা লাগবে, আর নাহলে বেশি আনস্টেবল হয়ে যাচ্ছে। এবং এই জন্যই হচ্ছে আনস্টেবল করার জন্য আমি এখানের মধ্যে ওর এই জিনিসটা ফিক্স করছি। ওকে, সো আই হোপ নাও ইট মেক সেন্স। আই ডোন্ট ফিল লাইক আমার এখানে আর ওরকম লোড লাইন রিলেটেড কোনো কিছু করার আছে। আমার সুবিধা হচ্ছে যে আমি হচ্ছে এখানের মধ্যে কিভাবে হচ্ছে মানে আমার এখানের মধ্যে ফিফথ ক্লাস পুরোপুরি শেষ হয় নাই মেবি, লোড লোড লাইন, হ্যাঁ আমার ফিফথ ক্লাসের অল্প পরিমাণ শেষ হয়েছে, অর লাইক 1/3 পরিমাণ শেষ হয়েছে পড়ানো। আর সেভেন্থ যে ক্লাসটা ছিল এটা কমপ্লিটলি ডান। ওকে, এখন আমি হচ্ছে, হুম। সো আমার এই দুই টপিক রিলেটেড ছিল হচ্ছে ডিসি মানে কিউ পয়েন্ট ছিল, কিউ পয়েন্ট, আর ছিল হচ্ছে আমার লোড লাইন। কনফিউশন কি জানো? এই দুইটা ছিল হচ্ছে আমার কিউপন আর লোড লাইন। আর আমার এখন সফার কি বাকি, আমার বাকি হইতেছে হচ্ছে আমার গেইনের যে ইকুয়েশনটা ছিল, গেইন ইকুয়েশন যে ডিরাইভ করা হয়েছে, হ্যাঁ এইটা পুরাটা হচ্ছে বাকি। এটা হচ্ছে আমার ফিফথ ক্লাস, এই এই ক্লাসের বাকি 2/3, এই যে এটা ছিল আমার ফিফথ ক্লাসের 2/3, বাকি 2/3 আমার এগুলা নিয়েই ছিল, ঠিক আছে। এটা হচ্ছে গেইন ইকুয়েশন ছিল, এখানে আমরা পাই মডেল টি মডেল হ্যান ত্যান ভুংটুং যা পড়া পড়ছি। আর আর এরপরে
এটা নিয়ে পুরো একটা ক্লাস চলে যাবে। না, এটা পরে, এইটাই পরে ফোকাস করব। এটা আমি পরে ফোকাস করব। তার আগে আমি ফোকাস করব একদম বেস লেভেলে যে এমপ্লিফায়ার কেমনে কাজ করে। হাউ এমপ্লিফায়ার ওয়ার্কস, ক্যাপাসিটরের কাজ কি, ফিল্টারিং ক্যাপাসিটরের কাজ কি। আর আমি যখন গেইন পড়াবো তখন আমি এই এমপ্লিফায়ারের একটা মিসিং জিনিস পড়াইতে পারবো না, বাট এটার এক্সপ্লেনেশন আমি পরে হচ্ছে যখন গেইন পড়াবো তখন দিতে পারবো। সেটা হচ্ছে যে বাইপাস ক্যাপাসিটরের কাজ কি। বাইপাস ক্যাপাসিটর যেটা থাকবে, হ্যাঁ, ক্যাপাসিটর যেটা থাকবে ওর কাজ কি। এবং আমাদের 205-এ ল্যাবে ফাইনাল ডিজাইন প্রজেক্ট যেটা দিছে, সেই ডিজাইন প্রজেক্টের মধ্যে আমরা বাইপাস ক্যাপাসিটর ছাড়া আর বাইপাস ক্যাপাসিটর সহ পুরা এক্সপেরিমেন্ট করছে এবং আমরা দেখছি যে গেইন কাপলিংটা কি বসছে তো। পরিমাণ আসছে এই দুই ডিফারেন্ট সিচুয়েশনের জন্য। ঠিক আছে, এবং প্রথমে থিওরিটিক্যাল পড়বো, তারপর হচ্ছে আমি আমার ডেটা শিট বের করব সুন্দর করে, ম্যানুয়াল মানে হার্ডওয়্যার ল্যাব শিট শিট বের করার পরে তারপর হচ্ছে আমি এই পুরা জিনিসটা এক্সপ্লেন করতে পারবো যে থিওরিটিক্যালি যেমন মেক সেন্স করে আসলে প্র্যাকটিক্যালি এই জিনিসটা মেক সেন্স করে এবং কেন আমার এই জিনিসটা এরকম ডায়াগ্রাম করা হয়েছে। এগুলো হচ্ছে পরে আমি এক্সপ্লেন করব। আর তার আগে হচ্ছে আমি এক্সপ্লেন করব যে এমপ্লিফায়ারের যে ডিজাইনটা, হ্যাঁ, ওর যে ডিজাইন, এই ডিজাইনটা এরকম কেন, তার রিজন কি। ওকে, তার ডিজাইনের মধ্যে দুইটা পার্ট থাকে। একটা পার্ট থাকে হচ্ছে এসি, সরি আগে ডিসি বলি, একটা পার্ট থাকে ডিসি আর একটা পার্ট থাকে হচ্ছে এসি। তো এসিটা, ডিসি এসি ওরা একজন আরেকজনের উপর ডিপেন্ডেন্ট, কিন্তু এই ডিসির জন্য লাগে হচ্ছে আমার এই যে এই দুই পয়েন্ট। এই জন্য আগে আমার ডিসি ভালো করে পড়তে হয়েছে, ডিসি বায়াসিং এগুলো পড়া লাগছে। তারপর কালকে আমরা এসি, পরে যেই 205 ক্লাসটা হবে সেটা আমরা এসি নিয়ে পুরাটা ডিজাইন করব, মানে পুরাটা ডিসকাশন হবে। এটা নিয়ে হচ্ছে আমাদের মেইন টপিক, এটা হবে আমার মেইন টপিক। তারপর লাস্টে গিয়ে হচ্ছে আমরা গেইন ইকুয়েশন, যে আমার একটা তোমার ডায়াগ্রাম আছে, তুমি একটা ডিজাইন করছো, সেই ডিজাইনে তোমার গেইন কি পরিমাণ হবে। তোমার ইনপুট তুমি যদি দাও 5 মিলি অ্যাম্প, সেটা যদি হয় যায় 50 মিলি অ্যাম্পের, মানে আমার গেইন কত 10, আমার 10 টাইমস সে হচ্ছে ইনক্রিজ করছে। সো এটা হচ্ছে আমার গেইনের ইকুয়েশন, কেমনে ডিরাইভ করতে হয় এটা হচ্ছে আমরা ভালো করে দেখবো হচ্ছে নেক্সট যেই আমাদের মানে যখন পড়বো আর কি। তো তার আগে হচ্ছে আমাদের খুব ভালো করে বুঝতে হবে যে অ্যাম্প্লিফায়ারটা এক্স্যাক্টলি কেন কাজ করে, কেন আমার এখানে ডিসি দরকার, কেন আমার এখানে এসি দরকার, কেন আমার তিনটা ক্যাপাসিটর হয়, তিনটা ক্যাপাসিটরের মধ্যে দুইটা ক্যাপাসিটর এক্সপ্লেন করতে পারবো আর বাইপাস ক্যাপাসিটরটা এক্সপ্লেন করতে পারবো গেইনের ইকুয়েশন সুন্দর করে ডিরাইভ করে ফেলার পরে। ঠিক আছে, তো এটা হইলে আমাদের 205 এর যা থিওরিটিক্যাল পড়া আছে সব থিওরিটিক্যাল পড়া শেষ। তারপর হচ্ছে আমরা সুন্দর করে আমাদের ডিজাইন প্রজেক্টটা নিয়ে বসবো। আই হোপ ইট মেক সেন্স। সো আজকের ক্লাস এতটুকুই। এখন শুভ্র যদি কিছু বলার থাকে, সে রেকর্ডিং ইনক্লুড করতে চায়, তাহলে সে এখন বলতে পারে। প্রবলেম হলো কি, হুম, কিউ পয়েন্ট সবসময় করতে হবে নাকি? বুঝি নেই। কিউ পয়েন্ট তো সবসময় বাইর করা লাগবে। অবশ্যই, অ্যাবসলিউটলি। হুম, তো দুইটা ম্যাথ দেখছি না, দুইটা মেথড বলতে দুইটা ম্যাথ দেখছি না, দুইটা ম্যাথ দেখছি, হ্যাঁ। এবং দুইটা আমাদের ম্যাথ কিউ দিয়ে পয়েন্টটা তাহলে এমন ওয়েতে ডিজাইন করতে হয়েছে যেন আমার কিউ পয়েন্টটা কি থাকে, স্টেবল থাকে। প্রথম ম্যাথ করে দেখছি যে কেন আনস্টেবল থাকে, আর পরে ম্যাথ করে দেখছি যে স্টেবিলিটি করার জন্য আমরা কি করছি। হুম, হ্যাঁ, তারপর এটাই আর কিছু না। এটাই আর কিছু না। ঠিক আছে, তাহলে আজকে পড়ালেখা এতদূর পর্যন্ত। শুভ্র মরে যাচ্ছে ঘুমাইতে ঘুমাইতে, তার এতই ঘুম ধরছে। তো আর আচ্ছা, আর কালকে হচ্ছে দেখি যত জলদি শেষ করা যায় আমরা নেক্সট দিন, আগামী কালকে হচ্ছে এমপ্লিফায়ার আর গেইন ইকুয়েশন এগুলো শেষ করার চেষ্টা করবো। ঠিক আছে। কালকে বসবি?